প্রেগনেন্সি থেকে প্রশ্ন খুব বেশি আসে না, কিন্তু তাও এখন যে বললাম, ধর কোনো ডাক্তারের এখন হয়েছে না, ধর ডিজিও করা আছে, গাইনিতে ডিপ্লোমা করা আছে, এবারে তার সঙ্গে সে ফিজিওলজি এমডি করেছে, সে ধর কোশ্চেন সেটার, তাহলে সে গাইনি রিলেটেড প্রশ্ন দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। ঠিক আছে? সো ফার্স্ট the pregnancy, so we start about the capacitance. Capacitance means, so during intercourse, when a semen to ejaculate in the female genital tract, আমি দিন বলেছিলাম কত, তো ইয়ে কত, স্পার্ম কাউন্ট কত, আগের দিন পড়ালাম যে কত, ওভার 40 million. So millions of sperms are deposited in the genital tract. Now the sperm in the female genital tract, it is the 48 hours. মানে একবার স্পার্ম যদি ইন দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্টে তার থাকে হচ্ছে জেনারেলি 48 আওয়ার্স পর্যন্ত ভায়াবল থাকে। আফটার দ্যাট দে ডিস্ট্রয়েড। ওকে, নাও so when a sperm ejaculate in the female vagina, they travel from vagina to uterus. এবারে হচ্ছে তোর, তুই যদি পিএইচ দেখিস, ভ্যাজাইনাল পিএইচ হচ্ছে জেনারেলি অ্যাসিডিক, অ্যান্ড এক্সেট ভ্যাজাইনা হোল ফ্রম ইউটেরাস টু ফ্যালোপিয়ান টিউব, all the pH is the alkaline. So there is a clean cut pH difference between the vagina and rest of the genital system. Okay, so what do you mean by ক্যাপাসিটেশনস? ক্যাপাসিটেশনস মিন্স হচ্ছে যে স্পার্ম তো ডিপোজিট হলো ইন দ্য ভ্যাজাইনা, যে মোটাইলস রিচ দ্য ইস্টমাস। ইস্টমাস মানে হচ্ছে জানিস তো, এটা ইউটেরাস, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এই অংশটাকে বলা হচ্ছে ইস্টমাস। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যাজাইনা। So say get up to isthmus and then become non-motiles, or the slow the progress of the sperm, মানে এই পর্যন্ত পৌঁছে যায় ঠিকঠাক করে, তারপরে এই অংশটাতে সে স্পার্মটা স্লো ডাউন হয়ে যায়। ঠিক আছে, এই তোদের মতো সেকেন্ড সেমিস্টারটা খুব পড়াশোনা করেছিস, কত পড়াশোনা করেছিস তোরাই জানিস, যে তারপর একটু স্লো ডাউন হয়ে গেছে, হ্যাঁ বাড়ি চলে গেছে, রেস্ট নিচ্ছে। বাবা বলছে, বাবা কত পড়াশোনা করেছিস, এত পড়াশোনা করে কি হবে, কত রেস্ট নে, যে তোরা সব লোকজন রেস্ট নিচ্ছে। তো কিভাবে হয় না, এই বুঝতে পারলি, মানে ক্যাপাসিটেন্স মানে হচ্ছে এই অংশ থেকে স্লো হয়ে গেল, এই অংশ থেকে এই অংশ পর্যন্ত, মানে ইমপ্লান্টেশন হয় কোথায় না, অ্যাম্পুলা ভাটা, সেখানে হয়। তাহলে এই অংশ থেকে এইটুকু অংশ পর্যন্ত স্পার্মকে নিয়ে যাওয়াটাকে বলা হচ্ছে ক্যাপাসিটেশন। বুঝাতে পারলাম? ক্যাপাসিটার মানে কিন্তু ইস্টমাস পর্যন্ত নয়, ইস্টমাস পর্যন্ত স্পার্ম এমনিই পৌঁছে যায়, ইস্টমাস পৌঁছে স্পার্মটা স্লো ডাউন হয়ে যাচ্ছে, তাহলে তাকে ওই অ্যাম্পুলা পর্যন্ত স্পার্মটাকে নিয়ে যেতে হবে টু ফার্টিলাইজ আ ওভাম। সো ইস্টমাস টু অ্যাম্পুলা, এই অংশের স্পার্মটাকে নিয়ে যাওয়ার জন্য সেটাকে বলা হচ্ছে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে ক্যাপাসিটেন্স। কিভাবে হয় না, দেয়ার ইজ এ রিমুভাল অফ কোলেস্টেরল ফ্রম দ্য স্পার্ম, কোলেস্টেরল স্পার্ম থেকে বেরিয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, স্পার্ম, এই যে ধর আমার বডি থেকে যদি কোলেস্টেরল বেরিয়ে যায়, তাহলে কি হয়, আমি আর লিন থিন হয়ে যাবো, হ্যাঁ, আরো দৌড়াবো। So sperm become more
তোর স্মুথ মুভমেন্ট। সেকেন্ড হচ্ছে ফিমেল জেনিটাল ট্রাক্টে দেয়ার ইজ এ সাম সাবস্টেন্স দ্যাট রিমুভ দ্য ইনহিবিটরি সাবস্টেন্স ফ্রম দ্য স্পার্ম। সেই যে ইনহিবিটরি সাবস্টেন্সগুলো স্পার্মের মোটিলিটি কমিয়ে দিচ্ছে। সো দ্যাট ইজ এ 2 অ্যান্ড 3 হচ্ছে ক্যালসিয়াম ইন দ্য ফিমেল জেনিটাল ট্রাক্ট দে এন্টার ইনটু দ্য স্পার্ম। ক্যালসিয়ামের কাজ কি? তোর ফ্লাজেলা বলেছিলাম না, স্পার্মে কি বলেছিলাম? স্পার্মে কি থাকে? এটা থাকে হেড, এটা থাকে অ্যাক্রোমিয়ান ক্যাপ, তারপর এই অংশটাকে নেক, এটা বডি, দেন ইট ইজ দ্য টেল। টেল কি করে? টেল তোর বলেছিলাম যে ওটা তোর যে কোন দিকে যাবে সেটা নিয়ন্ত্রণ করে, টু গেট। আর বডির কাজ কি বলেছিলাম? বডিতে থাকে কে থাকে? মাইটোকন্ড্রিয়া। ইট প্রডিউস দ্য এটিপি টু টু মোটাইল দ্য স্পার্ম। আর স্পার্মটাকে কোন দিকে যাবে নিয়ন্ত্রণ করে হচ্ছে ফ্লাজেলা। আর এখানে কি থাকে? অ্যাক্রোমিয়ান ক্যাপ, যেটা তো পরবর্তীকালে পড়ানো হবে। তাহলে ক্যালসিয়াম প্রেজেন্ট ইন দ্য ফিমেল জেনিটাল ট্রাক্ট দে এন্টার ইনটু দ্য sperm, and so the activity of the flagella is increased. So these three things enhance the motility of the sperm from isthmus to ampulla. What বললাম? That is called the capacitation. Okay. Now motility of the sperm. ঠিক আছে? তাহলে কি বললাম? যে কোলেস্টেরল বেরিয়ে যাচ্ছে, ইনহিবিটরি সাবস্টেন্স বেরিয়ে যাচ্ছে, আর ক্যালসিয়াম। এবারে যে স্পার্মটা কি হচ্ছে? স্পার্মটা ধর আমি তো কি বললাম, ভ্যাজাইনাটা কি অ্যাসিডিক বললাম তো। তাহলে যদি আমাদের স্পার্মটা অ্যালকালাইন হতো তাহলে কি হতো? পড়ার সঙ্গে সঙ্গে ইন দ্য ভ্যাজাইনা কি হতো? দেয়ার ইজ এ অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দিত, because it is acidic and sperm is alkaline. So এই জন্যই স্পার্মটা to survive in the vagina, sperm is acidic. So sperm have a low pH. Acidic মানে কি হবে? pH কম, তাই তো নাকি? না সেটাও ভুলে গেছি। অ্যাসিডিক মানে pH কম, অ্যালকালাইন মানে pH হাই। So this low pH কি করে? কি has a inhibitory effect of your sperm. তাহলে লো পিএইচ কি করছে? না তোর স্পার্মের মোটিলিটি কমিয়ে দিচ্ছে, ঠিক আছে? কিন্তু স্পার্ম যখনই ভ্যাজাইনা থেকে ক্রস করে ও ইউটেরাসে এন্টার করলো স্পার্মটা, তখন স্পার্মে কি আছে? দ্যাট ইজ দ্য অ্যালকালাইন। সো the alkalicity of the female genital tract help to neutralize the acidity. So low pH টাকে কমিয়ে দিচ্ছে। স্পার্ম ভ্যাজাইনায় গেল, ভ্যাজাইনা অ্যাসিডিক, স্পার্ম অ্যাসিডিক, সে সার্ভাইভ করে গেল। এবার সে মুভমেন্ট করছে উপর দিকে, ইউটেরাসে উঠছে। তাহলে ইউটেরাসে ওঠার পর কি হচ্ছে? তাহলে তার মুভমেন্টটাকে কে রেন্ডার করছে? বিকজ দেয়ার ইজ এ লো পিএইচ। কিন্তু যখন সে ইউটেরাসে এন্টার করলো তখন ইউটেরাসের বাকি তো অ্যালকালাইন। তাহলে অ্যালকালাইন পার্টটা কি করছে? ওর যে অ্যাসিডিটি সেটাকে নালিফাই করছে। তাহলে কি হচ্ছে? পিএইচটা বাড়ছে। বুঝতে পারলাম? লো পিএইচটা তার মুভমেন্টটাকে স্লো ডাউন করে দিচ্ছিল, কিন্তু ইউটেরাসে পৌঁছানোর পরই ইউটেরাস তো অ্যালকালাইন, সে কি করছে? তার যে পিএইচটাকে বাড়িয়ে দিচ্ছে। লো পিএইচ আর থাকছে না, হাই পিএইচ হয়ে যাচ্ছে। স্পার্মের যে লো পিএইচ, স্পার্ম তো অ্যাসিড ছিল, সেই অ্যাসিডিটির জন্য তার মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছিল। কিন্তু যখনই সে ইউটেরাসে যাচ্ছে তখন ইউটেরাস তো অ্যালকালাইন, তাহলে অ্যালকালাইন হওয়ার জন্য কি হবে?
সে ওই অ্যাসিডিটিটাকে ন্যালিফাই করে দিচ্ছে, তারপরে তার পিএইচটা বাড়ছে। বুঝতে পারলাম? তখন কি করছে ও, অ্যাসিড মানে কি? অ্যাসিড মানে হচ্ছে H প্লাস আয়ন, জানিস তো? তাই তো নাকি? অ্যালকালাইন মানে বাইকার্বনেট আয়ন। তাহলে কি হচ্ছে, সে ওই স্পার্ম তার H প্লাস আয়নটাকে পাম্প আউট করে ইন দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্টে পাঠিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, অ্যাসিডিটি কমছে, অ্যালকালাইনিসিটি বেড়ে যাচ্ছে। ওকে, সো হোয়েন পিএইচ রিচ আ ক্রিটিক্যাল পয়েন্ট, মানে পিএইচটা কম ছিল এখন বাড়ছে, যেহেতু H প্লাস আয়নটা সে তার বডি থেকে বার করে ইন দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্টে পাঠিয়ে দিচ্ছে, তাহলে পিএইচ আস্তে আস্তে বাড়বে। H প্লাস যদি কমে যায় তাহলে কি হবে, অ্যাসিডিটি কমে যাচ্ছে, তাহলে পিএইচ বাড়ছে। যখন পিএইচ রিচ আ critical level, then they activate a protein called dynin. ডাইনিন বলে একটা প্রোটিন আছে, সে অ্যাক্টিভেট করছে। দিস ডাইনিন তোর প্রোভাইড দ্য মাস্ট নিডেড এটিপি ফর দ্য স্পার্ম। বুঝতে পারলাম? and this ATP enable the flagella for the faster movement. বল কার প্রবলেম হয়েছে? স্পার্ম যখন ইউটেরাসে গেল, ইউটেরাসটা হচ্ছে অ্যালকালাইন, স্পার্ম হচ্ছে অ্যাসিডিক। অ্যাসিডিকের জন্যই তার মুভমেন্টটা কমছে। এবারে স্পার্ম যখন তোর ইউটেরাসে গেল, তখন সে কি করলো, সে তার H প্লাস আয়নটা বডি থেকে ইউটেরাসকে ডোনেট করে দিল। তাহলে H প্লাস আয়ন যদি তোর, বল কি সমস্যা হচ্ছে বল? H প্লাস আয়ন যদি তোর স্পার্ম থেকে বেরিয়ে ইউটেরাসে চলে যায়, তাহলে এর পিএইচটা কি হবে? পিএইচ বাড়বে। পিএইচ যখন বাড়তে বাড়তে একটা ক্রিটিক্যাল পয়েন্টে পৌঁছালো, তখন সে ডাইনিন বলে একটা প্রোটিন আছে, তাকে অ্যাক্টিভেট করে দেবে। সেই ডাইনিন অ্যাক্টিভেট হওয়ার জন্য কি হবে, ইফ দে নিড দ্য মাচ নিডেড এটিপি ফর দেয়ার মুভমেন্ট, তো সে স্পার্মটা এটিপি পেল। স্পার্মটা এটিপি পাওয়ার জন্য কি হলো, তার মুভমেন্ট আরো ফাস্টার হলো। তা তো স্লো ডাউন হয়ে যাচ্ছিল বিকজ অফ লো পিএইচ। তা তো মুভমেন্টটা স্লো ডাউন হয়ে, মুভমেন্ট স্লো ডাউন হতে হবে না, ফাস্ট হতে হবে। বুঝতে পারলাম? at the same time তোর কি হচ্ছে, সাইক্লিক এএমপি অ্যাক্টিভেটেড হচ্ছে। সাইক্লিক এএমপি অ্যাক্টিভেটেড হওয়ার জন্য কি হচ্ছে, দেয়ার ইজ এ ইনক্রিজ অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম in the sperm and the protein is called ক্যাসপার। তাহলে এখানে হচ্ছে ডাইনিন, সেকেন্ড ফেজে হচ্ছে ক্যাসপার। ক্যাসপারের কাজটা কি, সি ফর সি, মানে হচ্ছে টু প্রোভাইড দ্য ক্যালসিয়াম। সো ওপেনিং of calcium channels and calcium enter from the uterus to the তোর স্পার্ম। ক্যালসিয়াম কি করছে, ফার্দার বিটিং অফ দ্য ফ্লাজেলার মুভমেন্ট, ফ্লাজেলাটাকে আরো বেশি করে বিট করছে। বিট করা মানে কি হচ্ছে, ফ্লাজেলা এগিয়ে গিয়ে গিয়ে যাচ্ছে। তাহলে প্রথম হয়ে গেল তোর H প্লাস আয়ন, নেক্সট হচ্ছে ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়নের কি হচ্ছে, সাইক্লিক এএমপি দিয়ে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হচ্ছে প্রোটিনটা হচ্ছে ক্যাসপার। তাহলে ক্যালসিয়াম কোথা থেকে ঢুকছে, ফ্রম দ্য ইউটেরাস টু স্পার্ম। স্পার্মে যখন ক্যালসিয়াম ঢুকে যাচ্ছে, তাহলে কি করছে, ওই যে ফ্লাজেলার যে বিট করছে ফ্লাজেলাগুলো, সেগুলোকে ফাস্টার করে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, দ্যাট ইজ এ ফাস্টার মুভমেন্ট।
তাহলে প্রথম H প্লাস, দেন ইন দ্য ক্যালসিয়াম। ওকে, প্রথম ডাইনিন আর সেকেন্ড হচ্ছে ক্যাসপার প্রোটিন। নেক্সট হচ্ছে দেয়ার ইজ এ সাম কেমো অ্যাট্রাক্টেড তোর সিক্রেশন ফ্রম দ্য ওভাম। ওভাম মানে হচ্ছে কর্পাস লুটিয়াম, সেখান থেকে কিছু কেমো অ্যাট্রাক্টেড সাবস্টেন্স সিক্রেশন হচ্ছে। ঠিক আছে, এই সাবস্টেন্স যেগুলো সিক্রেশন হচ্ছে সেগুলো কি হচ্ছে, সেগুলো হচ্ছে তোর ইন্টারফেয়ার উইথ দ্য ক্যালসিয়াম এন্ট্রি বাই সাইক্লিক এএমপি। তাহলে প্রথম হলো H প্লাস, সেকেন্ড ক্যালসিয়াম, থার্ড হচ্ছে কেমো অ্যাট্রাক্টেন্ট সাবস্টেন্স, যেগুলো ওভারির যে আছে সেখান থেকে কর্পাস লুটিয়াম থেকে সিক্রেশন হচ্ছে। সেগুলো কি করছে, সেগুলো তোর ওই যে সাইক্লিক এএমপি মেডিয়েটেড ক্যালসিয়াম যেগুলো আছে সেগুলোকে তোর এক্সাইটেশন করছে। ওকে, তার ফলে কি হচ্ছে না, স্পার্মটা সেই ধর তুই ক্লাস করছিস, ঠিক আছে, তোর বন্ধুটা ঘরে রেস্ট নিচ্ছে, এবারে সে তোকে ডাকছে আয় ক্লাস করে, স্যারের আর কি হবে। তাহলে এটাও সেরকম ব্যাপার আর কি, মানে সে ভুলভুলিয়ার মতো স্পার্মটা কোন দিকে যাবে, ডান দিক, বাঁ দিক, সোজা, কেমো অ্যাট্রাক্টেন্ট কি করছে, কেমো অ্যাট্রাক্টেন্টটা হচ্ছে দ্যাট ইজ দ্য সিগন্যালিং, যে ওর মুভমেন্টটা কোন দিকে হবে সেটা ঠিক করে দিচ্ছে বাই দ্য ওই সাবস্টেন্স দ্যাট ইজ সিক্রেটেড ফ্রম দ্য ওভারি। ঠিক আছে, মানে ওর গতিপথটা যেগুলো আছে না, গাইড করছে কি স্পার্ম কোন দিকে মুভ করবে। কারণ স্পার্মের আলটিমেট ডেস্টিনেশন কোথায় হচ্ছে, ওভারি। তো ওভারিতে ওই সাবস্টেন্সটা সিক্রেশন করে ওভারি ওকে গাইড করছে যে স্পার্মটাকে কোন দিকে যেতে হবে। বুঝতে পারলাম? সো দ্যাট ইজ আ থ্রি মুভমেন্ট। ওকে, তাহলে এটা কি হলো, তাহলে মোটিলিটি অফ দ্য স্পার্ম কে কন্ট্রোল করছে, বাই ডাইনিন, বাই ক্যাসপার and some chemoattractant substance. Okay, that is the three things that control your movement. Okay, now the fertilization. Okay, fertilizations হচ্ছে তোকে যে বললাম যে the in sperm-এর ক্ষেত্রে কি বললাম, 48 hours after discharge, and in case of তোর ওভাম ইট ইজ 15 to 20 hours after ওভুলেশন। মানে একটা ওভাম ভায়াবল থেকে কতক্ষণ, 15 থেকে 20 ঘন্টা আফটার ওভুলেশন। ঠিক আছে, অ্যান্ড ওই যে বললাম ফার্টিলাইজেশন নর্মালি টেক্স প্লেস ইন দ্য অ্যাম্পুলা অফ ফ্যালোপিয়ান টিউব, বলে দিলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি না, তোর যখন কোনো ওভাম তো তৈরি হয়, ওভাম মানে নট আ সিঙ্গেল সেলস। ওভাম মানে হচ্ছে ওভাম একটা সেল থাকবে, তার চারপাশে ঘিরে সেই আগেকার দিনে সেই সিনেমাগুলোর মতো আর কি, রানী থাকবে, রানীর পাশে সেই থাকতো না দাস দাসী, এরকম আর কি। তা ওভাম থাকবে, ওভামের চারপাশে তোকে ঘিরে কিছু সেল থাকবে। তাহলে স্পার্মকে কি করতে হবে, স্পার্ম রানীর কাছে পৌঁছে গেলে কি করতে হবে, প্রথম আগে দাসীর কাছে বাঁধা পাবে, তারপর তার যে বন্ধু তার কাছে বাঁধা হবে, তারপরে পৌঁছাবে। তো দেয়ার হ্যাভ টু পেনিট্রেট আর সেভারাল লেয়ার্স টু এন্টার আলটিমেট ইনটু দ্য ওভাম। বুঝতে পারলাম? সো স্পার্মকে কি করতে হচ্ছে, ইউ হ্যাভ টু ক্রস আ সেভারাল লেয়ার্স। ঠিক আছে, অ্যান্ড তার জন্য কি লাগে তুই জানিস, যে এই অ্যাক্রোমিয়ান যে ক্যাপ থাকে তার একটা হায়ালুরোনেস অ্যাক্টিভিটি থাকে।
দ্যাট ইজ কল দ্য pH20। বোঝা গেল? ওই জন্যই অ্যাক্রোমিয়াল ক্যাপটাকে বানানো হয়েছে, টু পেনিট্রেট দ্য দিস লেয়ার, দোজ লেয়ার সারাউন্ডিং দ্য ওভাম। ওকে, তো ফার্স্ট স্টেপ কি হচ্ছে না, ফার্স্ট স্টেপ কেমো অ্যাট্রাক্টেন্ট এলো, সে স্পামকে গাইড করলো, স্পামকে গাইড করার পর তোর স্পামটা এবারে কি করলো, ওই ওভামের সঙ্গে অ্যাটাচে এলো। ঠিক আছে, অ্যাটাচে আসার পর কি হচ্ছে না, সে ওই ওভামের চারপাশে যে জোনা পেলুসিডা বলে তোর কি বলবো যে কভারিং থাকে, সে তাকে প্রথম ফার্স্ট পেনিট্রেট করে। ঠিক আছে, অ্যান্ড দ্য প্রোটিন ইজ কল্ড JP3। ওকে, JP3 আর by the protein and another protein is called fertilizing। তো কি করলো ফার্স্ট, তাহলে কি করলো, জোনা পেলুসিডা এই যে ওভারির চারপাশে সেলগুলো পড়ে আছে এরকম, দ্যাট ইজ কল দ্য জোনা পেলুসিডা। তাহলে ওভারি এসে স্পার্ম এসে লাগলো ওভারিতে, তাহলে প্রথম যে তার সঙ্গে লাগলো রিসিভ কল দ্য JP3 অফ জোনা পেলুসিডা and protein is called fertilizing। ঠিক আছে, so this induce a acrosomal reactions। ঠিক আছে, acrosomal reactions, তার ফলে কি হচ্ছে যে অ্যাক্রোজোম যেটা ছিল এর সঙ্গে লেগেছিল অ্যাক্রোজোমটা, এটা আলটিমেটলি ডিসইন্টিগ্রেটেড হয়ে গেল, স্পার্ম টেস্ট থেকে ডিসইন্টিগ্রেট, আর স্পার্মের সঙ্গে লেগে থাকলো না, and there is a release of enzyme। এটা দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। স্পার্মটা প্রথম হচ্ছে স্পার্ম জেনিটাল ট্র্যাক্টে ডিপোজিট হলো, তারপর তার ক্যাপসিটেশন হলো, সেকেন্ড হলো তার মুভমেন্ট করে সে ওভাম পর্যন্ত পৌঁছালো। এবারে হচ্ছে ওভামের পাশে আছে জোনা পেলুসিডা। ঠিক আছে, ওভামকে ঘিরে আছে, তুই তার কাছে ডাইরেক্ট পৌঁছাতে পারছিস না, তাহলে কি করতে হবে, দে হ্যাভ টু ব্রেক দ্য ব্যারিয়ার অফ জোনা পেলুসিডা। তাহলে প্রথম যে স্পার্মটা এসে যখন লাগলো ওভাম যাকে ঘিরে আছে জোনা পেলুসিডা, প্রথম লাগলো কে না, JP3 রিসেপ্টরের সঙ্গে লাগলো। JP3 রিসেপ্টরের সঙ্গে অফ জোনা পেলুসিডার সঙ্গে লাগার পর কি করলো, সেখান থেকে দে অ্যাক্টিভেটেড দ্য প্রোটিন কল ফার্টিলিন, ফার্টিলিনকে অ্যাক্টিভেট করলো। সে কি করলো, সে ওই যে ক্যাপটা আছে অ্যাক্রোজোমাল ক্যাপ, ওটাকে সে ওই ওর মাথা থেকে খুলে গেল, অ্যাক্রোজোমাল ক্যাপ, disintegrate of acromial cap, and that is a release of enzyme from the acromial cap। বুঝতে পারলাম? এটা হচ্ছে তোর ফার্স্ট স্টেপ টু পেনিট্রেশন। ঠিক আছে, প্রথম হচ্ছে JP3, নেক্সট লাগে, তারপর কে লাগে, তারপর চলে আসে নেক্সট যে রিসেপ্টর যার সঙ্গে লাগে সেটা হচ্ছে JP2। তাহলে প্রথম 3, তারপর 2। ঠিক আছে, সেকেন্ড প্রোটিন দ্যাট ইজ কল দ্য JP2। তাহলে প্রথম হলো JP3 প্রোটিন, দেন দ্য JP2 প্রোটিনস অফ জোনা পেলুসিডা। ঠিক আছে, and the breakdown of the জোনা পেলুসিডা by release of acrosomal enzyme। এবার কি হলো, ফাইনালি সে কি করলো, JP2 সঙ্গে লেগে ফাইনালি যে জোনা পেলুসিডার যে কভারিং ওভারিকে, সেটাকে সে ব্রেকডাউন করে দিল। ঠিক আছে, দ্যাট ইজ কল দ্য JP2। ওকে, নেক্সট দ্য থার্ড, on penetration sperm membrane fuse of the membrane of the ovum। বুঝতে পারলাম? স্পার্ম আলটিমেটলি ওভামের সঙ্গে এবারে লাগলো। ঠিক আছে, লাগার পর কি হবে না, তখন কি বলেছিলাম যে ফিমেল জেনিটাল ট্রাক্ট থেকে ক্যালসিয়াম এসিড ডিপোজিট হচ্ছে ইন দ্য স্পার্ম। যখন মোটালিটি পড়েছিলাম তখন পড়েছিলাম তো, প্রথমে H+ বেরিয়ে গেল, ক্যালসিয়াম ঢুকলো, সেই স্পার্মগুলো ওই ক্যালসিয়ামগুলো এখন স্পার্ম
থেকে রিলিজ হয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে, রিলিজ হওয়ার পর কি হবে না, দিস কল exocytosis of cortical granules present in the peripheral part of the ovum। ঠিক আছে, ও পেরিফেরাল পার্ট অফ দ্য ওভাম যেটা আছে সেখানে কিছু গ্র্যানিউল থাকে, তাকে এক্সোসাইটোসিস করে দেবে। ঠিক আছে, তো তাহলে কি হলো, এক্সোসাইটোসিস করে দেওয়ার জন্যে সেখান থেকে কিছু সাবস্টেন্স, অবশ্যই যদি গ্রানুল থেকে কাউকে, এক্সোসাইটোসিস মানে কি, মানে হচ্ছে গ্রানুলগুলোকে ব্রেকডাউন করে দিচ্ছে, তাহলে গ্রানুলকে ব্রেকডাউন করে দেওয়ার জন্য কি হবে, দেয়ার ইজ এ অবভিয়াসলি রিলিজ সাম সাবস্টেন্স ফ্রম দ্য ওভারি। ওভারির মধ্যে কিছু গ্রানুল আছে, ক্যালসিয়ামগুলো ঢুকে, আরে সেই রে আমাদের নার্ভ মাসল ফিউলয়েডে কি ছিল, অ্যাসিটাইলকোলিন, ক্যালসিয়াম ঢুকে সেইগুলোকে ভাঙতো, তো তবে তো অ্যাসিটাইলকোলিন সিক্রেশন হতো, এখানেও সেম জিনিস, ওভারিকে ঘুরে কিছু গ্র্যানুলস আছে, সেই গ্র্যানুলসগুলো ক্যালসিয়াম ঢুকে ওই গ্র্যানুলসগুলোকে ব্রেকডাউন করে দিল। ব্রেকডাউন করার জন্য কি হলো না, দ্যাট ইজ এ রিলিজ অফ সাম ইনহিবিটরি সাবস্টেন্স ফ্রম দ্য ওভারি। এই সাবস্টেন্সগুলো কি করলো, ও কি করলো, ওরা তোর জেপি2 আর জেপি3 যে দুটো প্রোটিন বলেছিলাম প্রথমে লেগেছিল সেগুলোকে ইনহিবিট করে দিল। জেপি2 জেপি3 এর কাজ কি বলেছিলাম, প্রথম এসে তোর কোথায় লাগছে, জেপি3, জোড়া পেল সেটা জেপি3 লাগছিল, তারপর জেপি2 হয়ে ওভাবে ঢুকছিল, তাহলে প্রথমেই যদি জেপি3 আর জেপি2টা বন্ধ করে দেয় ইনহিবিট সাবস্টেন্স, তাহলে কি হবে, there is a no way another sperm can fertilize the sperm। তাই তো, সেই ইয়ের মতো হয়ে গেল আর কি, সেই সিনেমায় যেমন দুজন হিরো নায়কের প্রপোজ করতে গেল, নায়িকার এক টার্ন হয়ে গেল, দেখা গেল না আমি এনগেজ, সেরকম ঘটনা আর কি, সেম জিনিস। মানে এমনভাবেই তৈরি করা আছে যে একটা যখনই এনগেজ হয়ে গেল, দ্যাট ইজ এ নো স্পার্ম ফর দ্য সেকেন্ড অপশন, because those substance that is released from the ovarian granules, they inhibit the jp3 and jp2, তো দরজা বন্ধ, লোক ঢুকবে কি করে আর, so there is a no way the second sperm can penetrate and to fertilize the ovum that is already fertilized। বুঝতে পারলাম, that is the simple way to রিয়ালাইজ। ওকে, এবারে কি হচ্ছে, ফার্টিলাইজ হয়ে গেল এই পর্যন্ত, ঠিক আছে তো, ফার্টিলাইজ হয়ে যাওয়ার পর কি হচ্ছে না, দ্য স্পার্ম, হোল স্পার্ম এন্টার ইনটু দ্য ওভাম, তাহলে স্পার্মের এই পার্টটা ঢুকে গেল, বডি আর তোর টেল পোর্শনটা তোর বাইরে রয়ে গেল। আলটিমেটলি কি হবে না, টেল পোর্শনটা তোর ডিজেনারেট করে যায়। ঠিক আছে, আর ডিএনএ যেটা আছে, ডিএনএটা এর মধ্যে, স্পার্মের মধ্যে ডিএনএ আছে তো, স্পার্মের ডিএনএ আছে তো, এই ডিএনএটা আলটিমেট কি করলো, প্রো নিউক্লিয়াস ফর্ম করলো। ঠিক আছে, টেলটা ডিসইন্টিগ্রেট হয়ে গেল, বাদ চলে গেল। ঠিক আছে, তাহলে যে তাকে নিয়ে এলো এই পর্যন্ত, তাহলে যখন দরকার পড়লো না তাকেই বাদ দিয়ে দিল। ওকে, তাই নিলোটা হচ্ছে তোর শুধুমাত্র ডিএনএ। আর কি নেওয়ার মতো ছিল স্পার্মের, কি নেওয়ার মতো ছিল স্পার্মে, বল বল, তুই বল, স্পার্মে নেওয়ার মতো কি ছিল, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া ছিল না বডিতে, কিন্তু মাইটোকন্ড্রিয়া নেয় না, কেন নেয় না, বিকজ দ্য মাইটোকন্ড্রিয়া দে হ্যাভ এ ভেরি শর্ট লাইফ, সেই জন্যে সে মাইটোকন্ড্রিয়া নেয় না।
মাইটোকন্ড্রিয়া কোথা থেকে নেয়? ফ্রম দ্য ওভারি, বিকজ ইন ওভারি দ্য মাইটোকন্ড্রিয়া সার্ভাইভ আ লঙ্গার টাইম। বুঝতে পারলাম? ওই জন্যে এখানকার সে মাইটোকন্ড্রিয়াকে নিল না, শুধুমাত্র তোর ডিএনএটাকে নিল। ডিএনএ ইন দ্য ফর্ম অফ প্রোনিউক্লিয়াস। ওভারি, এখানে ধর ওভারি, এটা ওভারি, ওরও তো ডিএনএ আছে, অ্যান্ড দিস ডিএনএ অলসো কন্ডেন্স টু ফর্ম আ প্রোনিউক্লিয়াস। ঠিক আছে? and this pronucleus ultimately from a zygote. বল, কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? ডিএনএ তোর ফ্রম মানে স্পার্ম আর ওভারি একসঙ্গে লাগলো, লাগার পর কি হচ্ছে না, তোর ডিএনএটা কন্ডেন্স হয়ে গেল, কন্ডেন্স হয়ে ফর্ম করলো প্রোনিউক্লিয়াস। ওভারিও তাই, তারও ডিএনএ আছে, সেও কন্ডেন্স হয়ে ফর্ম করলো প্রোনিউক্লিয়াস। দিস প্রোনিউক্লিয়াস অ্যান্ড দিস প্রোনিউক্লিয়াস ফ্রম দ্য জাইগোট। ঠিক আছে? তাহলে বাচ্চা এলো, তাই তো আলটিমেট। ওকে, নেক্সট হচ্ছে সাম ইন্টারেস্টিং থিংস, সেটা হচ্ছে ওই যে বললাম তো আগের দিন পড়েছিলাম, তো আমি তো পড়েছিলাম কন্ট্রাসেপশন পড়েছিলাম না, সেফ পিরিয়ড। হোয়াট ইজ সেফ পিরিয়ড? সেফ পিরিয়ড মানে হচ্ছে তোর জেনারেলি ফার্স্ট 7 days and last 7 days, that is called the safe period. এবারে কি হচ্ছে তোর, ঠিক আছে, তোর একটা আমি ধরলাম কোনো মেয়ের মেনস্ট্রুয়েশন হচ্ছে তোর 1 তারিখ, মানে এন্ড হয়েছে মেনস্ট্রুয়েশন, তাহলে তার সেফ পিরিয়ড কত পর্যন্ত? হিসাব মতো 7 তারিখ বা 8 তারিখ পর্যন্ত। ঠিক আছে? এবারে ধর ওর মধ্যে একটা ছেলে মেয়ে ইন্টারকোর্স করলো, ঠিক আছে, সেফ পিরিয়ডের মধ্যেই করেছে, তার তো কিছু হওয়ার কথা না, কিন্তু তাও দেখা গেল যে তার প্রেগনেন্সি চলে এলো। কি করে হলো? বিকজ একটা ওভাম, কি বললাম, এ হচ্ছে তোর 15 থেকে 20 ঘন্টা, তাই তো? আর স্পামে কথা বলেছিলাম জেনারেলি 48 hours, maybe it extend to 50 hours. তাহলে কি হচ্ছে যে তোর এখানে 5th ডেতে যদি কেউ ইন্টারকোর্স করে, তাহলে কি হবে? স্পার্মটা তোর কতদিন পর্যন্ত ভায়াবল থাকছে ইন দ্য ফিমেল জেনিটাল ট্রাক্ট? অলমোস্ট 2.5 দিন, মানে কত, 7.5 days। তাহলে আলটিমেট যদি এই সময় তোর স্পার্ম ওভুলেশন হয়, তাহলে কি হবে? যে স্পার্মটা আগে ডিসচার্জ করেছিল সেই স্পার্মটা তখনও ভায়াবল থাকছে, so there is a still a pregnancy can occur although they intercourse in a safe periods. So ultimately এই তার জন্য এই সেফ পিরিয়ডের কনসেপ্টটা পরবর্তীকালে বাতিল হয়ে গেছে, যে সেফ পিরিয়ড ইজ মানে নাথিং সেফ আর কি। হ্যাঁ, মানে প্রথম দিকে, শেষ দিকটায় কি হয়, শেষ দিকটায় তোর তখন তো কর্পাস লুটিয়াম তো ডিজেনারেট করে যাচ্ছে, কিন্তু দ্যার ইজ এ স্টিল চান্স অফ প্রেগনেন্সি ইন আ ফার্স্ট 7 days অফ সেফ পিরিয়ড। বুঝতে পারলাম? নেক্সট হচ্ছে তোর ফার্টিলাইজেশন হলো, ঠিক আছে? ফার্টিলাইজেশনের পর নেক্সট পিরিয়ড কি ছিল আমাদের? তোরা এগুলো সব এইচএসে পড়েছিস, কি ছিল রে?
there is a form of তোর 8 to 16 cells that is called the morula and that is called the blastocysts ছিল তো পড়েছিস তোরা তাহলে ফার্টিলাইজেশন হলো জাইগোট তৈরি হলো ঠিক আছে জাইগোট থেকে কি তৈরি হলো ব্লাস্টোসাইটস 8 to 16 সেলস নিয়ে তৈরি হলো তাহলে জাইগোট থেকে তৈরি হলো ব্লাস্টোসাইটস ওকে দেন দ্য ব্লাস্টোসাইটস আফটার দ্য ফিউ ডেজ দিস ব্লাস্টোসাইটস কি হবে তোর ইউটেরাসে আসবে ইউটেরাস অ্যান্ড ইউটেরাসে তোর ইমপ্লান্ট হবে ঠিক আছে ইউটেরাসে ইমপ্লান্ট হয়ে যাওয়ার পর কি হবে না দেয়ার ইজ এ 2 লেয়ার্স ঠিক আছে বাইরে হচ্ছে ট্রফোব্লাস্ট আর ইনার হচ্ছে এমব্রায়োব্লাস্ট তাহলে কি হচ্ছে এই যে ব্লাস্টোসাইটস এর হচ্ছে লটস অফ সেলস এখানে কিছু সেল থাকবে আর বাইরে কিছু সেল থাকবে তাহলে বাইরের সেলগুলো হচ্ছে এটা ভিতরের সেল বাইরের সেলগুলো হচ্ছে ট্রফোব্লাস্ট আর এটা হচ্ছে এমব্রায়োব্লাস্ট ঠিক আছে তাহলে ট্রফো আর ইনারটা হচ্ছে এমব্রিও বাইরের যে ট্রফোব্লাস্ট সেগুলো আবার আরো ফার্দার ডিফারেন্সিয়েশন হচ্ছে মানে সেলের সংখ্যা আরো বাড়ছে সেলের সংখ্যা আরো বাড়ার জন্য কি হচ্ছে দিস আর দ্য আনাদার 2 লেয়ার্স দ্যাট ইজ কল দ্য syncytial trophoblast containing the masses of nuclei without the demarcation of the cell and the cytotrophoblast তাহলে এই যে তোর বাইরের সেলগুলো সেগুলো আরো ডিফারেন্সিয়েট হচ্ছে তাহলে দিয়ে দুটো ভাগ করছে একটা হচ্ছে এরও আউটার এর আবার ইনার আউটার হচ্ছে syncytial trophoblast and the inner is called cytotrophoblast বুঝতে বললাম তাহলে প্রথম হচ্ছে এমব্রায়োব্লাস্ট একবারে ভিতরে আর ট্রফোব্লাস্ট বাইরে ট্রফোব্লাস্ট আবারও সেলগুলো বাড়ছে তখন সেগুলো আবার ইনার আউটার হয়ে যাচ্ছে তাহলে আউটার যেগুলো সেগুলো দ্যাট ইজ কল দ্য syncytial trophoblast বা ট্রফোব্লাস্টের ইনার তাকে বলা হচ্ছে তোর cytotrophoblast বুঝতে পারলাম নাও দ্য এই যে তোর ট্রফোব্লাস্ট যখন একবার ইমপ্লান্ট হয়ে গেল ইন দ্য ইউটেরাস ট্রফোব্লাস্ট থেকে তোর কিছু সেল এটা ধর ট্রফোব্লাস্ট এটা এমব্রায়োব্লাস্ট বাইরে ট্রফোব্লাস্ট এটা ট্রফোব্লাস্ট এখান থেকে কিছু সেল তোর ট্রফোব্লাস্ট থেকে তৈরি হয় রিং অফ সেল মাঝখানে কি আছে এই সেলগুলোর মাঝে uterine blood vessels and this cell name that is the chorionic villi okay these cells called chorionic villi okay তাহলে chorionic villi কোথা থেকে তৈরি হচ্ছে from the outer trophoblast and they penetrate the uterine cavity and possess a long structure শিকল যেমন হয় শিকলের মতো লম্বা স্ট্রাকচার তৈরি করছে ওকে and the endometrial tissue which form part of the placenta it is called decidua bizalis okay so কোরিওনিক ভিলাই কি করছে এবারে কোরিওনিক ভিলাই তোর মেটারনাল যে ব্লাড ভেসেল সেগুলোর মধ্যে ইনভেট করে যাচ্ছে
তাহলে কি হচ্ছে, মেটার্নাল ব্লাড ভেসেলের সঙ্গে ইনভেট করলে কি হবে, there is a connection between the maternal blood and the তোর blastocytes, there is a connection, blood vessel connections হয়ে গেল, and ultimately this is from the placenta, এটাই গিয়ে ডেভেলপ হতে 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 প্লাসেন্টা ফর্ম করছে। ওকে, নাও হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্লাসেন্টা, প্লাসেন্টার ফাংশন কি কি হতে পারে, একটা তো জানিস নর্মাল মেটার্নাল অক্সিজেন পৌঁছাচ্ছে, আর কি হচ্ছে CO2 ফ্রম দ্য fetus enter into the sperm, sorry in the তোর মেটার্নাল ব্লাড, তাহলে অক্সিজেন ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসছে, আর কি কি হচ্ছে না ফিটাসের যে এক্সক্রিটরি সাবস্টেন্স সেগুলো কি হচ্ছে ফ্রম ফিটাস টু প্লাসেন্টা মেটার্নাল ব্লাড এসে জমা হচ্ছে, আলটিমেট মেটার্নাল, কারণ বিকজ তখন তারা কিডনি ডেভেলপ করেনি, তো এক্সক্রিটরি প্রোডাক্ট থ্রু প্লাসেন্টা এসে এই দিক দিয়ে জমা হচ্ছে, ঠিক আছে। আর কি হচ্ছে না দেয়ার ইজ এ সাম হরমোন, যেটা জিজ্ঞেস করলাম যে কি কি প্লাসেন্টা থেকে হরমোন সিক্রেশন হয়, আমি কিছুটা তো পড়িয়েছিলাম, সেই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যেগুলো পড়ালাম না, যে DHEA কিছুটা পড়িয়েছিলাম আগের ক্লাসে, কিছু হরমোন সিক্রেশন হচ্ছে, অ্যান্ড আলটিমেটলি কি হচ্ছে না দে ফর্ম আ মোস্ট ইম্পর্টেন্ট আ বেরিয়ার, তার ফলে কি হচ্ছে না তাকে বলা হচ্ছে ফিটো প্লাসেন্টাল বেরিয়ার, তার জন্য কি হয় না সব সাবস্টেন্স যেগুলো আছে দে ক্যানট এন্টার ইনটু দ্য ওয়ার্ডে, যাবি তখন দেখবি প্রেগনেন্সির সময় কিছু মেডিসিন দিতে বারণ করে, বিকজ দে হ্যাভ এ সাম অ্যাডভার্স এফেক্ট, বাট তো আমাদের ওই যে তোর যেগুলো আছে সেগুলো ওই ফিটোপ্লাসেন্টাল বেরিয়ার ও কি করে তোর চেষ্টা করে যে ওই মেডিসিন বা কোনো টক্সিন যাতে ওই ব্লাডে না আসে। এক্সেপশন কি আছে, এক্সেপশন আছে থ্যালিডোমাইড বলে একটা মেডিসিন আছে, যেগুলো কি করে না লিমলেস ফিটাস তৈরি করে, মানে ফিটাসের যে লিম সেটা তৈরি হতে দেয়। আবার কি আছে এইডস যাদের থাকে, যে HIV ভাইরাস, they can cross the placenta and ultimately infect the babies. Okay, now the oxygen uptake by the fetus, oxygen কিভাবে ফিটাসে পৌঁছাচ্ছে, একটা তো জানিস যে ফিটাল হিমোগ্লোবিন পার্সেন্টেজ অনেক বেশি, 18, 19, 20 থাকে, তো দ্যাট ইজ এ হাই হিমোগ্লোবিন, তো দ্যাট ইজ এ হাই চান্স অফ অক্সিজেন, এক নম্বর। দু নম্বর কি জন্যে হয়, দু নম্বর হচ্ছে তোর বাচ্চাদের কি থাকে HbF, HbF এর জন্য কি হচ্ছে না HbF have a higher oxygen affinity than the adult HbA, HbA থেকে HbF এর অক্সিজেন তোর অ্যাফিনিটি অনেক বেশি। 3 নম্বর হচ্ছে ডবল তোর বোর এফেক্ট। হোয়াট ইজ দ্য ডবল বোর এফেক্ট, ঠিক আছে, আমাদের CO2 যেটা আছে, CO2 কি হয় ব্রেকডাউন করে H প্লাস প্লাস HCO3 তৈরি মাইনাস হয়ে যাচ্ছে, হয়তো এটা এটা ঠিক আছে। আগেরটায় তোকে কি পড়ালাম, আগেরটায় পড়ালাম হচ্ছে যে ফিটাল CO2 কি করে না মেটার্নাল ব্লাডে চলে যায়, তাহলে কি হচ্ছে CO2 there is a less amount of CO2 in the fetus, তাহলে there is a less amount of CO2 যদি ফিটাস হয়, যদি CO2 কমে যায় তাহলে কি হবে H প্লাস কমে যাবে, কমে যাবে তো H প্লাস কমে গেলে ফিটাল ব্লাডটা কি হচ্ছে অ্যালকালাইন হয়ে যাবে, and this alkaline blood that is shifted the oxygen distribution curve to the left, so there is a more affinity of oxygen, so there is a more affinity of oxygen, and ultimately infect the baby. Okay, now the oxygen uptake by the fetus, oxygen কিভাবে ফিটাসে পৌঁছাচ্ছে, একটা তো জানিস যে ফিটাল হিমোগ্লোবিন পার্সেন্টেজ অনেক বেশি, 18, 19, 20 থাকে, তো দ্যাট ইজ এ হাই হিমোগ্লোবিন, তো দ্যাট ইজ এ হাই চান্স অফ অক্সিজেন,
হোয়াট ইজ কল্ড ডাবল ভোর এফেক্ট। নেক্সট কি হচ্ছে, তাহলে এটা চলে গেল লেফটে শিফট হয়ে গেল, তার ফলে দ্যাট ইজ এ মোর অ্যাফিনিটি হলো। CO2টা কোথায় গেল? ইন দ্য মেটার্নাল ব্লাড। মেটার্নাল ব্লাডে কি হচ্ছে, CO2 বাড়ছে, তার ফলে কি হবে, H+ বাড়বে। তাহলে মেটার্নাল ব্লাডটা কি হলো, অ্যাসিডিক হলো। CO2 মেটার্নাল ব্লাডে যাচ্ছে, তো ফ্রম দ্য ফিটাস টু মেটার্নাল ব্লাডে CO2 শিফটিং হচ্ছে। CO2 শিফটিং হওয়ার জন্য কি মেটার্নাল ব্লাডটা কি হবে, অ্যাসিডিক হবে। অ্যাসিডিক হওয়ার জন্য অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা কি হবে, শিফটেড টু দ্য রাইট। রাইটের জন্য কি হবে, there is a more release of oxygen from the maternal blood to the fetal blood. So that is called the double Bohr effect. Okay, so this is the তোর সিচুয়েশন ইন দ্য, তাহলে এই পর্যন্ত তোর কারো কোনো অসুবিধা নেই, এই পর্যন্ত ঠিকঠাক হয়ে গেল, তাই তো? এবারে হচ্ছে নেক্সট হচ্ছে তোর mammary gland and lactation, ঠিক আছে? So mammary gland, you know, all know the mammary gland, it is a apocrine gland, ঠিক আছে? And function কি, function provide the nutrition of the baby. So each gland কি থাকে না, 15 থেকে 20টা করে লোব থাকে, আর প্রতিটা লোব থেকে কি করে একটা করে ডাক থাকে, and each duct open in the, তোর কোথায় থাকে, ইন দা, কোথায়, নিপিল। তাহলে গ্ল্যান্ডের কি থাকছে, তোর অনেকগুলো করে লোব থাকছে, আর প্রতিটা লোবে কি থাকছে, একটা করে ডাকটিউল থাকছে, অ্যান্ড ইচ ডাকটিউল আলটিমেটলি ফর্ম আ ডাক্ট, অ্যান্ড ইচ ডাক্ট ওপেন ইন দ্য নিপল। ওকে, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই? এটা স্যার আমি আপনার থেকেই ভালো জানি। হ্যাঁ, বোঝা গেল? এবারে হচ্ছে তোর ম্যামারি গ্ল্যান্ড, একটা বাচ্চা যখন তোর 9-10 বছরে তৈরি হলো গেল, তখনই আস্তে আস্তে তার সেকেন্ডারি যখন ট্র্যাকটা শুরু করলো, পরীক্ষার দেখি তোর MCQ মানে প্রতি বছর আসে, যে হোয়াট আর দ্য ফার্স্ট সাইন অফ পিউবার্টি ইন আ ফিমেল, দ্যাট ইজ দ্য বার্থ, নিপিল বার্থস, দ্যাট ইজ দ্য ফার্স্ট MCQ আছে। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারে ফার্স্ট কি, হোয়াট ইজ দ্য ম্যানিফেস্টেশন। So that is the নিপেল, তোলে ব্রেস্ট তৈরি হয়। ব্রেস্টটা গিয়ে কি হয়, যখন বাচ্চা পিউবার্টির মধ্য দিয়ে যায়, তখন দ্যাট ইজ এ ডিপোজিশন অফ ফ্যাট, ডিপোজিশন অফ তোর সরি ডেভেলপমেন্ট অফ অ্যালভিওলাই, দ্যাট দ্য all this the called the base enlargement. And in the, when a female enter into the motherhood period, then the ultimate the mammary gland are developed. So there is a 3 step. First হচ্ছে puberty step, that is the when the breast bud appears, and there is a appearance of breast structures. Then in the adolescence period, when the menstruations occur, the deposition of fats and other substance that produce in the that cause the development, and ultimate development কখন হচ্ছে, যখন একটা মা মানে ফিমেল যখন তার মা হচ্ছে, because there is a in that period the mammary gland are ultimately the final development occur. এরপর আর কোনো তোর ম্যামারি গ্ল্যান্ডের আর কোনো ডেভেলপমেন্ট হয় না। দ্যাট ইজ এ, হোয়াট ইজ দ্য হরমোন? হরমোন, ইউ নো, দ্যাট ইজ এ 2 হরমোন, ওয়ান ইজ দ্য ইস্ট্রোজেন অ্যান্ড অ্যানাদার ইজ দ্য প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন কি করে? ইস্ট্রোজেন তোর ওই ডিপোজিশন অফ ফ্যাট, ডেভেলপমেন্ট অফ ডাক্ট, তোর দ্যাট ইজ দ্য প্রডিউস বাই দ্য ইস্ট্রোজেন। প্রোজেস্টেরন কি করে? প্রোজেস্টেরন হচ্ছে
ইস্ট্রোজেন প্রাইম বেস্টের কিছু কিছু পার্ট ডেভেলপ করে। আর কি কি আছে এক্সেপ্ট ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ছাড়া? প্রোল্যাক্টিন আছে, গ্রোথ হরমোন আছে, ইনসুলিন ইনসুলিন আছে, GnRH আছে। All these hormones have a effect on your mammary gland. তাহলে except estrogen progesterone, what are the other hormone? That is the growth hormone, that is the insulin, that is the GnRH. All these insulin all have a effect on the mammary gland. এবারে কে কিভাবে তোর কাজ করছে, কাজ করতে যখন পড়েছিলাম দেখি মনে রাখবি যে আলটিমেট কি হলো, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। এখান থেকে কি ছিল, দুটো হরমোন ছিল, FSH আর LH। পড়েছিলাম তো GnRH থেকে, পড়ায়নি? ওভারি যখন পড়েছিলাম তখন পড়ে যে ওই মেনস্ট্রুয়েশন কেন হয়, বিকজ দিস ইস্ট্রোজেন প্রোজেস্টেরন অ্যান্ড FSH LH। ওকে, এবারে কি হচ্ছে, একটা যখন মা যখন তোর when enter into the তোর যখন মা হচ্ছে যখন কোনো, তখন কি হচ্ছে না, দেয়ার ইজ এ তোর দুটো কাজ হচ্ছে। একটা হচ্ছে এই GnH হরমোন কমছে, আর একটা হচ্ছে প্রোল্যাক্টিনের সিক্রেশন বাড়ছে। প্রোল্যাক্টিন সিক্রেশন হলে কি হয়, প্রোল্যাক্টিন সিক্রেশন, প্রোল্যাক্টিনের দুটো কাজ তোরা পড়েছিলাম তখন। প্রোল্যাক্টিন GnRH হরমোনকে ইনহিবিট করে। তাহলে GnRH হরমোনকে ইনহিবিট করলে কি হবে, দেয়ার ইজ এ ডিক্রিজ FSH অ্যান্ড LH। ডিক্রিজ FSH LH হলে কি হবে, ডিক্রিজ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন। ডিক্রিজ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হলে কি হবে, দেয়ার ইজ এ নো মেন্স। মেন্স তো তাই, ইস্ট্রোজেন প্রোজেস্টেরনই তো মেন্স, তার জন্য তার কোনো মেন্স নেই। So there is a physiological amenorrhea in the pregnancy period. বুঝতে পারলাম? আর একটা কি হচ্ছে তোর, there is called the suckling reflex. What is called the suckling reflex? না তোর একটা যখন তোর তোর বাচ্চা যখন তোর মায়ের ব্রেস্ট থেকে দুধ টানছে, তো দেয়ার ইজ এ হোয়াট দ্য রিসেপ্টার্স, টাচ রিসেপ্টার। টাচ রিসেপ্টার জন্য কি হচ্ছে না, ওখান থেকে কোথায় যাবে, ইন দ্য স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড দিয়ে ওপর দিকে উঠছে, ওপর দিয়ে ওঠার জন্য আলটিমেট কোথায় যাবে, ইন দ্য সুপ্রা অপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রাল নিউক্লিয়াস। সে কাকে স্টিমুলেট করবে, স্টিমুলেট করবে ইন দ্য পোস্টেরিয়র পিটুইটারি। পোস্টেরিয়র পিটুইটারি থেকে কি হরমোন সিক্রেশন হবে, ইন দ্য ফর্ম অফ অক্সিটোসিন। অক্সিটোসিনের কাজ কি আছে, অক্সিটোসিন কি করবে, ওই যে মায়ো এপিথেলিয়াল সেল ইন দ্য ব্রেস্ট তাকে কন্ট্রাক্ট করবে। কন্ট্রাক্ট করার জন্য কি হবে, ইজেকশন অফ মিল্ক ফ্রম দ্য ব্রেস্ট। তো দ্যাট ইজ কল দ্য সাকলিং রিফ্লেক্স। বইয়ে অনেক কিছু লেখা আছে, পড়তে হবে সবই, কিন্তু মেন ফান্ডাটা হচ্ছে এটা, ঠিক আছে? আর একটা কি করে না, অক্সিটোসিন সিক্রেশন করে যেটা, সেটা অক্সিটোসিন কি করে, ওই অক্সিটোসিনের সেকেন্ড কাজ হচ্ছে ইট ইনহিবিট দ্য ডোপামিনার্জিক সিক্রেশন ইন দ্য আওয়ার ব্রেন। ডোপামিনার্জিক কি করে, ডোপামিনার্জিক হলে তোর প্রোল্যাক্টিন সিক্রেশন হবে, ঠিক আছে? তাহলে কি হলো, ডোপামিনকে ইনহিবিট করে দিল, ঠিক আছে? ডোপামিন কি করে, ডোপামিন কি করে, প্রোল্যাক্টিনের যে সিক্রেশন সেটা কমিয়ে দেয়। এখন যদি তোর ডোপামিন সিক্রেশন ইনহিবিট করে দেয়, তাহলে কি হবে, প্রোল্যাক্টিন সিক্রেশন বেড়ে যাবে, কারণ ডোপামিন কি হচ্ছে, প্রোল্যাক্টিনকে সাপ্রেস করে রাখছিল। প্রোল্যাক্টিন সিক্রেশন বেড়ে গেল, প্রোল্যাক্টিন সিক্রেশন বেড়ে গেলে কি হবে, তোর GnRH কে ইনহিবিট করে দিল। GnRH কে ইনহিবিট করার জন্য কি হবে, FSH LH কমে গেল। FSH LH কমে যাওয়ার জন্য কি হবে, ডিক্রিজ ইস্ট্রোজেন অ্যান্ড ডিক্রিজ প্রোজেস্টেরন। তার জন্য কি হবে, ল্যাকটেটিং অ্যামেনোরিয়া।
বোঝাতে পারলাম? অক্সিটোসিন কি করছে, ওখানে যাচ্ছে ব্রেনে গিয়ে, ও গিয়ে তোর ডোপামিনার্জিক যে ইনহিবিশন আছে সেটাকে আরো কি করছে, ও প্রোল্যাক্টিনকে তোর সাপ্রেস করে দিচ্ছে। এখন ডোপামিনকে যেহেতু ইনহিবিট করে, যখন প্রোল্যাক্টিন সাপ্রেশন থাকলো না, টেক দ্য আপার হ্যান্ড। আপার হ্যান্ডের জন্য কি হচ্ছে, প্রোল্যাক্টিন বেড়ে যাচ্ছে, সেই জিএনএইচকে ইনহিবিট করে দিচ্ছে। জিএনএইচকে ইনহিবিট করার জন্য কি হচ্ছে, এপিসিএইচএর সিক্রেশন কমে যাচ্ছে। এপিসিএইচ সিক্রেশন কমে যাওয়ার জন্য ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কমে যাচ্ছে, দ্যাট ইজ প্রডিউস দ্য ল্যাকটেটিং এমব্রিও। নেক্সট পার্ট হচ্ছে লাস্ট পার্ট, দ্যাট ইজ কল দ্য বাচ্চা কিভাবে হচ্ছে। তাহলে হোয়েন আপ অ্যান্ড লাস্ট হচ্ছে স্ট্রেস অক্সিটোসিন, দ্যাট ইজ সাম factors like any stressful condition that increase the prolactin secretion. What is the absolute example is the crying of the baby. At a bacha kaje, that produce the anxiety of a mother brain, and this anxiety ultimately cause the increased amount of prolactin level, and this prolactin level are responsible for the increased amount of milk production in the mothers. So এমনভাবে তৈরি করা আছে, so there is a beautiful correlation in each and every aspect of mother and baby. এত সুন্দর ফাইন টিউনিং করা আছে। দ্যাট ইজ ওয়াই যখন বাচ্চা খিদের জন্য কাঁদে, তখন দেখবি মায়েদের ইয়ে থেকে, ব্রেস্ট থেকে বেশি করে অ্যামাউন্ট অফ তোর মিল্ক সিক্রেশন হয়, বিকজ স্ট্রেস ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ দ্য মিল্ক বাই ইনক্রিজ অ্যামাউন্ট অফ প্রোল্যাক্টিন সিক্রেশন। নেক্সট হচ্ছে হাউ ডেলিভারি ক্যান অকার্স। ওকে, লাস্ট পোর্শন। ডেলিভারি হওয়ার সময় কি হয়, ডেলিভারি হওয়ার সময় আমাদের ইউটেরাইন কন্ট্রাকশন হয়। ইউটেরাইন কন্ট্রাকশন কে করে, তোকে পড়িয়েছিলাম, অক্সিটোসিন করে। অক্সিটোসিন কি করে, অক্সিটোসিন শুধু যে ইউটেরাইন কন্ট্রাকশন করে তা নয়, they increase the receptor for the estrogen in the তোর ইউটেরাস অলসো। রিসেপ্টরের সংখ্যাও বাড়িয়ে দেয়, ফলে বেশি বেশি করে ইস্ট্রোজেন এসে ওই তোর ইউটেরাসে লাগতে পারে। ইউটেরাসে লাগছে, কিন্তু ইউটেরাসের পর কি আছে আমাদের, সার্ভিক্স। ইউটেরাস নিচে সার্ভিক্স, ও কি করে, সার্ভিক্সকে ডাইলেটেড করে দেয় এবং সার্ভিক্সকে সফট করে দেয়। তাহলে ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে, কিন্তু সার্ভিক্সটা সফট হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, দেয়ার ইজ এ বাচ্চার উপর চাপ পড়ছে নিচে নামার জন্য, উপর অংশে তুই চাপ দিচ্ছিস আর নিচটাকে তুই বড় করে দিয়েছিস। চলে আসছে, এক মিনিট, তো বাচ্চা নিচের দিকে নেমে যাচ্ছে। ওকে, আর একটা কি হচ্ছে, এর সেকেন্ড অ্যাডভান্টেজটা কি আছে, সেকেন্ড অ্যাডভান্টেজটা হচ্ছে অক্সিটোসিন কন্ট্রাকশন হওয়ার জন্যে দেয়ার ইজ এ, তুই যখন বাচ্চা প্লাসেন্টা যখন ইউটেরাস থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাহলে তখন কি হিসাব মতো একটা তো কার্টুন হচ্ছে, ইউটেরাসটা এখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে প্লাসেন্টা। তো ইনক্রিজ কন্ট্রাকশন অক্সিটোসিন ও কি করে, তোর ওই যে So which are the pharyngeal arches actually? These are present on the pharyngeal apparatus on the between the head and neck of embryo. Okay, and one thing is very similar. If you know the development of embryo and the fish, there is some kind of fish. Okay, there are some similarities. Why? Because the branchial arch developed from branchial grill. Have you seen the fish structure? There is one head, okay, there is one body, and there is one tail, and between the head and body there is one part. Okay, so that is known as branchial grill. Okay, so write down this one, the head and neck region of 4-week human embryo. The head and neck region of 4-week human embryo is somewhat resemble this region of fish embryo. Okay, almost same. Okay, কত উইকে ডেভেলপমেন্ট হচ্ছে, 4th week. Okay, these explain the former use of designation of branchial apparatus. Branchial apparatus are very much important. So many times I have asked you
tell me this muscle, this nerve developed from which branchial arch? Okay, just like you know maxillary division and mandibular division, so these are derivative of first branchial arch. And same like facial nerve and the facial muscles are derivative of second branchial arch. What about the third branchial arch? The glossopharyngeal nerve. Okay, and for fourth and sixth pharyngeal arch for the vagus nerve. Okay, so vagus nerve has got how many division? একটাকে বলছি সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, তাই তো, যেটাকে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ যেটা আমরা পেয়েছি থাইরয়েডে। another one is known as the recurrent laryngeal nerve. So remember, among the all pharyngeal arch কোন pharyngeal arch টা disappear করে? fifth arch. Okay, ছটা arch আছে, 6 arch are there, only fifth arch they used to disappear. Okay, so last one is branchial is derivative from the Greek word, so that is known as branchia or the grill. Okay, so now see the structure. কোনটাকে grill বলে বলতো? This one. Okay, so this is the structure of fish. So here this is the head and this is the body. So see, in between this structure, this is nothing but the branchial grill. Okay, same like we are having in the human embryo. Okay, so now see, so what is the function of grill? A grill এর কি function আছে? So if you see this grill, it is consisting of, দেখতে পাচ্ছেন দুটো blood vessels, একটা artery, একটা vein, and in between that there are some respiration is taking place. Okay, তাহলে fish এর branchial arch এর কি function? So for the respiration. Okay, বুঝতে পেরেছি? So in case of human, what is happening? So these are the constituent of pharyngeal arch. Write it down. These are the constituent of pharyngeal arch. Number 1, pharyngeal arch or pharyngeal apparatus. Number 1 is pharyngeal arch. প্রথমটা হচ্ছে pharyngeal arches. Okay, second one is pharyngeal pouches. Second one is pharyngeal pouches. Third one is pharyngeal grooves or the clefts. Pharyngeal grooves or the clefts. And the fourth one is pharyngeal membrane. Could you tell me one structure, only one single structure that is coming from pharyngeal membrane? So that is nothing but, write it down, tympanic membrane. Tympanic membrane কোথায় থাকে? Which ear? Between the external ear and middle ear. Okay, so this tympanic membrane has got 3 derivatives. It has got endoderm, mesoderm, ectoderm. বুঝতে পারলি? And it is coming from where? Pharyngeal membrane. So if you see the pharyngeal arch are giving some nerves, some muscles. Okay, what about the pharyngeal pouch? It will give the viscera, যেমন larynx, যেমন pharynx. Okay, so what about another one? Pharyngeal grooves or cleft. যে কয়েকটা groove you are getting the space. Okay, so that space are coming from the pharyngeal grooves or the cleft. Okay, so now see, this is occurring in, there are 2 embryonic week. Write it down. The pharyngeal apparatus wholly develop on either early 5th week of embryonic life, or it initiate at early 5th week of embryonic life, and ultimately during late embryonic life it used to finish. The whole development is taking place. Actually it is starting from 4th week. Okay, 4th week up to the late 5th week. Okay, so that is the, this all pharyngeal pouch. So see, this is এটা কি? This is the cranial end, right? This is the caudal end. তাহলে কি কি process পাচ্ছিস? Maxillary process. This is the mandibular process. So see, the maxilla and mandible, the bones, that also itself develop from this apparatus. Okay, and even all the muscle and nerve. Okay, and this is the, see, this is the glands. So these glands, thyroid gland, okay, ultimobranchial body, these all are developed from the pharyngeal pouch. Okay, so this is the branchial pouch. Green color যেগুলো দেখতে পাচ্ছিস, these are the branchial pouch. Okay, this organ, and these are the arch. আর মাঝখানে যে স্পেসটা তৈরি হচ্ছে, these are the cleft. Okay, now write it down. Pharyngeal arches begin to develop early 4th week. কি করে হয়? As the neural crest cell, it will migrate where? To the cranial end or the head neck region.
তাহলে কোন সেলটা মাইগ্রেট করছে? নিউরাল ক্রেস্ট সেল। ওকে, নিউরাল ক্রেস্ট সেল। The first pair of pharyngeal arches, that is primordial of jaw, appears as a surface elevation lateral to the developing pharynx. প্রথমেই যেটা pair of pharyngeal arch কোথায় তৈরি হচ্ছে? Just remember, it appears lateral to the pharynx, both side of pharynx. Write it down. First arch develops on the both side of developing pharynx. On the both side of developing pharynx. Okay, soon other arch appears as obliquely. Afterwards, what is happening? Each and every arch is developing. Okay, once this arch has been developed, first arch, ঠিক আছে, lateral side of that, all the arch used to develop. Okay, so that's why this is name is what? Pharyngeal arch. ঠিক আছে, কারণ pharynx এর bilaterally এটা develop হচ্ছে. Okay, so see, this is the pharyngeal arch, তাই তো, মাঝখানে তুই কি পাবি? pharynx. So this is the first branchial arch, this is the second branchial arch. Over here, see, this is the second branchial arch, this is the third branchial arch. পাউচটা কোথায় তৈরি হবে? Pouch is formed on the medial side or inner side, but cleft is formed on the lateral side. That thing you have to remember. Okay, pouches used to form on the medial side or inner side of pharyngeal arch. মাঝখানে যে এলিভেশনটা সেগুলো পাউচ তৈরি করছে, আউটসাইড ল্যাটারাল সাইড যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লেফট তৈরি করছে. ওকে, so now the pharyngeal arches are separated by each other. So which one is the pharyngeal group? See, this is the definition. Pharyngeal arches are separated from each other. Pharyngeal arches are separated from each other by fissure. These are called the pharyngeal grooves. These are called the pharyngeal grooves. Okay, so they are numbered in craniocaudal sequence. Craniocaudal sequence. Obviously, first, second, third, fourth, fifth, sixth. কোনটা disappear করে যায়? Fifth. Okay, fifth pharyngeal archটা disappear করে যায়. So now see what we have seen. এটা কি? Which is this membrane? Buccopharyngeal membrane. Okay, ওপরে কি আছে? ওপরে facial cavity. এখানে কি আছে? pharynx. তাহলে এটাকে কি বলবি? Buccopharyngeal membrane. So buccopharyngeal membrane এর মাঝে কতগুলো? These are the arch develop করছে. Inner side টা কি করছে? Pouch তৈরি করবে, and outside this is known as the cleft. এখানে আরেকটা জিনিস দেখিয়েছে, there are, see, the pouches are developed from the mesoderm. Okay, but whereas the cleft কোথা থেকে ডেভেলপ করবে? ectoderm. ঠিক আছে, আর্চ তাহলে কার থেকে ডেভেলপ করবে? endoderm. সেই জন্য মেমব্রেনটা as it is covering the whole system, so that's why it is the derivative of ectoderm, endoderm, mesoderm. তিনটেরই derivatives. Okay, now write it down. First pharyngeal arch, the development of first pharyngeal arch. So from here the mandibular and maxillary prominences are coming. Maxillary and mandibular prominences is coming. Always remember, the first pair of pharyngeal arches plays a major role in facial development. পুরো যে ফেসটা তৈরি হয়, first arch is only contributing. Okay, so first pair of pharyngeal arches plays a major important role in the facial development. Okay, so what about the second arch? তাহলে first arch, obviously facial bone কে কে আছে? দুটো বোন আছে, দুটো maxilla আছে, দুটো mandible আছে. কে তৈরি করছে? first arch. Then second one is second pharyngeal arch. তাহলে কোন বোন তৈরি করছে? This is the hyoid. ঠিক আছে, মনে থাকবে, hyoid is developed from second arch. Write it down. MCQ may used to come. The second pharyngeal arch, this is also known as hyoid arch, is contributes in the formation of the hyoid bone. Okay, now coming to the other component. Okay, so each pharyngeal arch is constitute a mesenchyme. Okay, there is a core type of mesenchyme is there, which is covered externally by ectoderm and internally by endoderm. It has having two components. Okay, pharyngeal arch.
ইনসাইড এন্ডোডার্ম, মেসোডার্মটা থাকবে না, ইনসাইড এন্ডোডার্ম, আউটসাইড হচ্ছে ectoderm. Okay, in the third week original mesenchyme is derived from mesoderm. Okay, and this thing already we have discussed, the neural crest cell, it will migrate where? To the cranial cavity. Okay, so see, this is the how it is migrating. Okay, so here you could see এখানে তিনটে জিনিস দেখতে পাবি, these are the nerve, this is the muscle and this is the bone. Okay, that are coming from each and every arch. Okay, so now coming to the fate, so up to now we have discussed only the fourth week. Okay, afterwards see, write it down. Next one is all the face, nasal cavities, mouth, larynx, pharynx and neck, these are coming from where? From the pharyngeal arch, the whole facial cavity. Okay, head neck only embryology you have to study this pharyngeal arch, head neck, not about brain. Okay, head neck all are coming from where? Pharyngeal arch. Okay, so during 5th week the second pharyngeal arch enlarges and overgrows the third and fourth arch, forming the ectodermal depression. So this is known as cervical sinus. So this cervical sinus will be giving rise to what? Oral cavity. Okay, cervical sinus means, cervix means what? Neck. Okay, so this thing you have to remember, that during 5th week the second pharyngeal arch enlarges. সবথেকে বেশি enlargement কোন আর্চটার হয়? That is the second pharyngeal arch. Okay, so there is one depression called cervical sinus. Then what is happening at the end of 7th week? At the end of 7th week, second to fourth pharyngeal grooves and cervical sinus disappear. Okay, cervical sinus টাও disappear করে যাচ্ছে. Another one is second to fourth pharyngeal grooves, আর্চটা disappear করছে না, গ্রুভটা. ঠিক আছে, second to fourth pharyngeal groove and cervical sinus disappeared, so that's why it is giving one smooth contour of neck. Okay, it is giving smooth contour of the neck. So if you see this region, so this is the second arch. Second arch se কত অবধি দেখ? fourth অবধি. These all grooves used to disappear, এখানে কোনো গ্রুভ থাকে না, so that's why giving a smooth appearance of the neck. Okay, now coming to the typical pharyngeal arch contains, write it down, aortic arch, artery arises from the truncus arteriosus and primordial heart. Okay, so it is having three components, তিনটে component আছে. What are the three components? Number one is cartilaginous component, second one is muscle component and third one is nerve component. Cartilaginous rod that forms the skeleton of arch, they are describing arch. Okay, they are describing gross anatomy of arch. Archটা কি থেকে তৈরি? Arch has got three component. কি কি আছে? cartilage পাবি, then muscle পাবি, nerve পাবি. So cartilage হচ্ছে যেটা skeleton তৈরি করছে, then next one হচ্ছে muscular component that differentiate into muscle in the head of neck. Okay, so already I have discussed about first pharyngeal arch. কোন কোন মাসেল আছে? প্রথমে কোন কোন বোন তৈরি হলো ফার্স্ট pharyngeal arch থেকে? একটা হচ্ছে তোর maxilla. Okay, another one is mandible. Anything else? What about the muscle? কার্টিলেজটার নাম জানিস? কার্টিলেজটার নাম হচ্ছে মেকেলস কার্টিলেজ. ঠিক আছে, কার্টিলেজটার কি নাম? মেকেলস কার্টিলেজ. Now coming to the muscle, how many muscle? Who will tell? First pharyngeal arch, which is supplied by mandibular division of trigeminal nerve, that is muscle of mastications. How many muscles are there? Four. Which are they? Temporalis, masseter, medial pterygoid, lateral pterygoid. Additionally কি আসবে? Anterior belly of digastric, write it down. Additionally there would be anterior belly, 8টা muscle হবে. Okay, four muscle of mastication, they are temporalis, medial pterygoid, lateral pterygoid and masseter. Okay,
আর কি থাকবে? anterior belly of digastric, anterior belly of digastric, mylohyoid, mylohyoid, anterior belly of digastric. Okay, another two কি হবে? tensor tympani, tensor tympani, tensor veli palatini, tensor tympani, tensor veli palatini. এবার যদি তোকে সেকেন্ড আর্চ বলে, সেকেন্ড আর্চ কি কি হবে? নার্ভ কি কি হবে বলতো? নার্ভটা বলা হলো, নার্ভ কি কি হবে? রাইট ইট ডাউন, maxillary and mandibular division of trigeminal nerve. অপথ্যালমিকটা আসবে না, মানে V1 টা আসবে না, শুধু V2 আর V3. So maxillary and mandibular division of trigeminal nerve. বোঝা গেল? এটা হলো তো ফার্স্ট আর্চ। দেন সেকেন্ড আর্চ, সেকেন্ড আর্চ বোন কি পেয়েছিস? হায়োয়েড বোন। ওকে, আর কার্টিলেজটার নাম কি? রিচার্ডস কার্টিলেজ। নেম অফ দি কার্টিলেজ অফ সেকেন্ড আর্চ ইজ রিচার্ডস কার্টিলেজ। এমসিকিউ আছে, সেকেন্ড আর্চটার কার্টিলেজটার নাম কি? রিচার্ডস কার্টিলেজ। দেন নেক্সট ওয়ান ইজ নার্ভ। কোন নার্ভ হবে? facial nerve. It is throughout the facial nerve. Okay, now coming to the muscle, who will tell the muscle? Nerve supply of facial nerve is all the facial muscles. So write it down, all the facial muscle. Additional কি হবে? posterior belly of digastric, posterior belly of digastric, stylohyoid, stylohyoid. ওকে, আর একটা মাসল কি হবে? স্টেপিডিয়াস। স্টেপিডিয়াসটা কোথায় থাকে? ইনার ইয়ারে। ওকে, সো দিস আর দ্য ডেরিভেটিভ অফ সেকেন্ড আর্চ। ঠিক আছে, থার্ড আর্চ আর ফোর্থ আর্চটা আবার পরের দিন বলবো। ওকে, সো সি দিস ওয়ান, দিস ইজ দ্য ডেভেলপমেন্ট। প্রথমে দেখ কিরকম ছিল and how it is taking place, it is just becoming reverse. This is the brain parenchyma, these are the nerve. কি কি দেখতে পাচ্ছিস? trigeminal nerve. ওকে, ophthalmic, এটা কিন্তু এমব্রায়ো, এমব্রায়োর হেড এন্ড নেক। ওকে, সো ophthalmic division, maxillary division, then next one is mandibular division. এখানে আর কি কি পাচ্ছিস? this is the facial nerve. ওকে, অরেঞ্জ কালারটা হচ্ছে trigeminal, then this is the facial, তারপরে কি আছে? glossopharyngeal, তারপরে লাস্টে কি আছে? laryngeal. laryngeal আর mainly from the vagus, having two branch, একটা হচ্ছে external laryngeal আর একটা হচ্ছে recurrent laryngeal. ওকে, so here you could also see এখানে কি দেখিয়েছে? these are the muscles, see the muscle, all the facial muscle. Okay, and these are the muscle of the pharyngeal muscle. pharyngeal muscle কি কি আছে? pharyngeal muscle টা কোন নার্ভ সাপ্লাই করে বলতো? ফেশিয়াল অবধি হয়ে গেল, ফেশিয়াল নার্ভ অবধি হয়ে গেল। তারপরে ফ্যারিঞ্জিয়াল যে মাসল, ধর ফ্যারিংসের যে মাসল গুলো আছে, যেমন কনস্ট্রিক্টর মাসল, যেগুলো সুপিরিয়র কনস্ট্রিক্টর, মিডল কনস্ট্রিক্টর, ইনফিরিয়র কনস্ট্রিক্টর। ওকে, এগুলোকে কে সাপ্লাই করবে? মাত্র একটা মাসলকে সাপ্লাই করবে গ্লসোফ্যারিঞ্জিয়াল, সেটা কোনটা? স্টাইলোফ্যারিঞ্জিয়াস। রাইট ইট ডাউন, স্টাইলোফ্যারিঞ্জিয়াস is supplied by glossopharyngeal. Okay, remaining all cranial accessory, remaining all are supplied by cranial accessory. Okay, additionally see here they have shown the cartilages. Okay, এখানে দেখতে পাচ্ছিস কি? Meckel's cartilage, this is the Meckel's cartilage. এটা কি? এটা হচ্ছে Richard's cartilage, this one. Okay, and this is the hyoid cartilage and thyroid cartilage and cricoid cartilage. Okay, so these are the cartilage that are coming from the pharyngeal arches. Now this thing they have only said. Okay, fifth arch e ki develop korche, that is also known as Meckel's cartilage. Meckel's cartilage ta ossify kore, eta ekta question asতে পারে। We all know Meckel's cartilage are coming from first arch, but it will give rise to which are the two bone? Two bone, একটা হচ্ছে malleus আর একটা হচ্ছে incus. Okay, tell me stapes will come from which cartilage? Richard's cartilage. Okay, তার মানে এখানে দুটো বোন, ইয়ার অসিকালে দুটো বোন আর ডেভেলপিং ফ্রম দি Meckel's cartilage. Okay,
So the middle part of cartilage from the anterior ligament of malleus. Okay, another one is sphenomandibular ligament. Okay, sphenomandibular ligament. So these two ligaments are coming from again from the first arch. Okay, so number one, write it down. The middle part of the anterior ligament of malleus. লাস্ট ইয়ার 23 তে নিট পিজিতে শুধুমাত্র এয়ার অসিকালের ছবি দিয়ে একটা ডায়াগ্রাম দিয়ে একটা ইয়ে এসেছিল, কোয়েশ্চেন এসেছিল। ওকে, so understood, you could not even leave the diagram of ear ossicle. Okay, the question is which one is incus? Okay, 3 ear ossicle they have shown. Now tell me which one is incus. ঠিক আছে, so this is the thing, the ventral part of the first arch cartilages from the primordial of the mandible. Okay, the cartilage disappear as the mandible develops around it. Cartilage টা তারপরে আস্তে আস্তে মেকেস cartilage টা disappear করে যায়। কেন? তোরা জানিস mandible is developed from ossification is membranocartilaginous, তাই তো? দুটো বোন ডেভেলপ করে, ফার্স্ট বোন টু ডেভেলপ is clavicle, second one is mandible. These two bones are developing from cartilage, remaining all are developing from the these two are basically from the membranocartilage. One is clavicle, second one is the mandible. So first bone to ossify is the clavicle, second one is the mandible. Remaining all bone are coming from where? The endochondral cartilage. এটা হচ্ছে মেমব্রেনাস কার্টিলেজ, বাকিগুলো সবকটা কি হচ্ছে এন্ডোকন্ড্রাল অসিফিকেশন। ওকে, সো দ্য কার্টিলেজ used to disappear and mandible used to develop from there. Okay, next coming to the Richards cartilage. So it is coming from the second arch. So it also ossifies to form two things. One is the stapes. Stapes already I have told you. Another one is styloid process of temporal bone. Have you seen this one? Styloid process দেখেছিস temporal bone বা base of skull এ? How does it look like? Styloid process দেখেছিস কি রকম? It is elongated. Okay, small minute one is elongated. So just back of that কি আছে mastoid process, সামনে কি আছে styloid process, in between that one foramen is there, that is known as stylomastoid foramen. যেদিক দিয়ে কি আসে the facial nerve, ঠিক আছে? So this styloid process is also the derivative of second arch. Write it down. Second arch থেকে তাহলে কি পেলি? Number one is hyoid bone, then next one is stapes, and the third one is styloid process of temporal bone. Styloid process of temporal bone. তারপরে ওরা আবার ডিটেইলস ওটা বলেছে যে হাইওয়েড বোনের কোন কোন পার্টটা, লেসার কর্নু and superior part of body of hyoid bone. This hyoid bone having two cornu, দুটো কর্নু থাকে, একটা হচ্ছে greater cornu আর lesser cornu. So which cornu is developed from here? That is the greater cornu. Okay, then its pericorneum forms the stylohyoid ligament. Which ligament is the derivative? Write it down, stylohyoid ligament. Okay, same like that, there is a stylohyoid ligament. So you do one assignment for you, you make a chart, okay, of all pharyngeal arches, the bones, cartilage, the muscle, nerve, everything. Okay, you have to write over there. পুরো এটা আর্ট পেপারে করে রেখে দিবি, ঠিক আছে? Okay, so see, these are the branchial arch structure. So this is the Meckel's cartilage, দেখতে পাচ্ছেন এখান থেকে কি ডেভেলপ হচ্ছে mandible. Okay, and also the malleus and incus. Okay, second arch এ কি ডেভেলপ করছে? stapes, এখানে কি আছে styloid process আছে, temporal bone styloid process আছে, and also all the cartilages of the face, okay, that are developed from Richards cartilage, and this is the hyoid bone. So these two cartilage they have shown over here. Hyoid bone is not completely developed from second arch, ঠিক আছে? Somewhat is coming from, তাহলে কোন কোন পার্টটা হবে থার্ড আর্চ থেকে? lesser cornu and body of hyoid from the second arch, তাহলে greater cornu and remaining body is from the third arch, ঠিক আছে? So this is the hyoid bone.
দেখ এটা অলরেডি বলেও দিয়েছে, greater cornu are inferior part of body of hyoid, so that are developed from the third arch. Okay, then fourth and sixth arch cartilage fuse to form laryngeal cartilage. larynx এ কতগুলো cartilage আছে? I have discussed in previous class. Larynx is full of cartilages, right? From the C3 to C6 level এ larynx থাকে. So there are 3 paired cartilage, 3 unpaired cartilage. Unpaired 3টে cartilage এর কি নাম? Very easy. One is thyroid, another one is cricoid, another one is epiglottis. Okay. Which are the paired cartilage? এগুলো হলো unpaired. Okay. Paired cartilage কি হবে? Arytenoid, corniculate, uniform. Arytenoid, corniculate, uniform. So total 9 cartilages are there. So all of the 9 cartilages are derivative of 4th and 6th arch. Okay. So except the epiglottis. So write it down. This one MCQ is to come. Epiglottis is developing from where? From the hypopharyngeal eminence. From the hypopharyngeal eminence. Not from the 4th and 6th arch, but from the hypopharyngeal eminence. So what the fate of the 5th arch? 5th arch is rudimentary. 5th arch is rudimentary. So that's why it has got no derivatives. 5th arch is used to disappear. Okay, it is rudimentary. ঠিক আছে, so this is the 3rd and 4th and 6th arch. ঠিক আছে, so already I have discussed the muscle of mastication. Second arch কি দেবে? stapedius, styloid, posterior belly of digastric and auricular muscle and the muscle of the facial expression. মানে যতগুলো facial muscle পড়েছে all because supplied by facial nerve. Okay, third arch কি হবে? is used to form stylopharyngeus. কেন আমি বলেছি stylopharyngeus is supplied by কি বললাম? by the glossopharyngeal nerve. Okay, so write it down. Stylopharyngeus is a derivative from the third arch. Only one muscle that is supplied by the third arch. So that is the stylopharyngeus. কতগুলো cranial nerve আছে? How many cranial nerves? 12. So among that, one nerve is giving one muscle. Tell me the nerve. একটা nerve পেয়ে গেলি, glossopharyngeal. So write it down. Glossopharyngeal is supplying stylopharyngeus, one muscle. আর দুটো কে বলবে? একটা নার্ভ একটা মাসেলকেই সাপ্লাই করে, একটা ক্রেনিয়াল নার্ভ একটা মাসেলকেই সাপ্লাই করে। সেটা কোন কোন নার্ভ? superior oblique eye muscle. Superior oblique is supplied by trochlear nerve. Superior oblique is supplied by trochlear nerve. আরেকটা কি? lateral rectus. Lateral rectus by the abducens nerve. ঠিক আছে, তার মানে এই তিনটে নার্ভ একটা মাসেলকে সাপ্লাই করছে হোল বডিতে। ওকে, সো নাও কামিং টু দ্য সেকেন্ড আর্চটা বলে দিলাম। থার্ড আর্চ stylopharyngeus, the fourth arch form cricothyroid, levator veli palatini and constrictor muscle. Tensor veli palatini টা নয় কিন্তু levator veli palatini. This is also muscle of palate, soft palate. Okay, cricothyroid মাসেলটা কোথায় পেয়েছিস? cricothyroid পেয়েছিস মাসেলটা? This is a muscle of larynx. Muscle কিন্তু cartilage নয়। cricothyroid is a muscle of larynx. Okay, levator veli palatini and constrictor of pharynx. ওই যে তিনটে constrictor বললাম, superior constrictor, middle constrictor, inferior constrictor. Then the sixth pharyngeal arch form the intrinsic muscle of larynx. Sixth pharyngeal arch used to form the intrinsic muscle of larynx. Okay. So many muscles are there in the larynx. So many. Okay, each and every cartilage has used to got one muscle, like posterior cricoarytenoid. Okay, transverse arytenoid. So many muscles are there.
in the larynx. So already I told you that the two nerve, one is maxillary division, another one is mandibular division. It is coming from the first arch. Facial nerve, glossopharyngeal and vagus nerve supply the second, third and the fourth and sixth. So write it down. Facial nerve for the second arch. First one write maxillary and mandibular nerve. Maxillary and mandibular nerve, first arch. Maxillary and mandibular nerve for the first arch. Facial nerve for second arch. Facial nerve for second arch. Glossopharyngeal nerve is for the third arch. External laryngeal nerve, bracket in vagus. External laryngeal nerve is a branch of vagus. It is the nerve for the fourth arch. Okay, fifth arch disappears. And lastly, recurrent laryngeal, that is a branch of vagus, that is for the sixth arch. ঠিক আছে, এটাই কিন্তু লেখা আছে টোটালটা, ঠিক আছে? So these are the nerve you have to remember. Okay, so see, everybody please take a snapshot of this one. This chart you have to always remember. Okay, bone কি কি আছে? incus, malleus, mandible, nerve হচ্ছে maxillary mandibular, artery হচ্ছে maxillary or external carotid. Artery is not that much important. Okay, only you have to remember the bones and cartilage and the nerve. Okay, then next one is stapes, third one is thyroid, greater cornu, fourth one is thyroid and epiglottis cartilage. Okay, and the sixth one is cricoid cartilage, arytenoid and corniculate cartilage. Epiglottis টা কিন্তু ডেভেলপ করে না, কোথা থেকে ডেভেলপ করে বললাম? Hypopharyngeal eminence. Epiglottis used to develop. Okay, so this one here they have already written the muscle also. Okay, এটা খুব ভালো করে দেখবি এমব্রায়োলজি টেক্সট বুকে আছে. Okay, please mark it up. Okay, so next one is the pharyngeal groups. So write it down. During the 4th and 5th week, head and neck region of human embryo exhibit 4 pharyngeal groups. কটা গ্রুপ তৈরি করে? 4টে গ্রুপ on each side. গ্রুপটা কোথায় তৈরি হয়? Already I told you, on the lateral side. তৈরি হওয়া উচিত ছিল কটা? 5টা. ফিফথ আর্চ ইউজ টু ডিসঅ্যাপিয়ার, সেজন্য একটা কমে যাচ্ছে, ঠিক আছে? ফোর্থ গ্রুপ তৈরি করছে। দিস গ্রুপ সেপারেট দ্য pharyngeal arches externally. Only first pair persist as the external acoustic meatus. External acoustic meatus কোথা থেকে ডেভেলপ করছে? ফার্স্ট পাউচ। বাকি যতগুলো পাউচ আছে they used to disappear or obliterate because they are forming the cervical sinus. Okay, আর মেমব্রেন কোনটা পারসিস্ট করলো? that is the tympanic membrane. ঠিক আছে, so see, this is the picture of embryo. Okay, কোনটা pharyngeal arch, কোনগুলো? এইগুলো, ঠিক আছে? This is the head end, this is the caudal end, so this is the all the branchial groove. ঠিক আছে, পরপর তৈরি হচ্ছে, এখানে মোটামুটি 4টে দেখাই যাচ্ছে। What is this? This is the optic cup, ঠিক আছে, the eye. Okay, so this is the development. Cervical sinus দেখতে পাচ্ছিস, this is the cervical sinus, ঠিক আছে? This cervical sinus will give rise to the neck of embryo. Okay, now about the pharyngeal membrane. Okay, pharyngeal membrane is, it appear in the floor of the pharyngeal groove. যে গ্রুপটা দেখতে পেয়েছিস যেটা ফ্লোরে কি তৈরি থাকবে, that is the pharyngeal membrane. So write it down. Pharyngeal membrane are found on the floor of the pharyngeal groove.
So these membrane form where the epithelia of the groove and pouch approach each other. These membrane form where the epithelia of groove and pouch approach each other. So what is happening over here? There are two type of groove or pouches. One is endodermal pouch, another one is ectodermal pouch. They used to get separated by how? By the mesenchyme. So just write it down. The two grooves or the pouches, that is endodermal pouch and ectodermal pouch, used to get separated by the mesenchyme. So this thing already I told, only first membrane, pharyngeal membrane, used to persist as tympanic membrane. একমাত্র একটাই pharyngeal membrane persist করে, tympanic membrane, আর একটা pouch persist করে, একটা group persist করে, সেটাকে কি বলছি? External acoustic meatus. Okay, so these are the two things they are used to there. Okay, so see, this is the, what is this blue line? This is the endoderm. Okay, so here they are forming the pouch. Okay, so this is the mesoderm in between and this is the ectoderm. Okay, so here it is forming the arch. Medial side there would be formation of pouch and lateral side there is formation of cleft. Okay, so এখানে দেখতে পাচ্ছিস first pharyngeal arch, then first pharyngeal membrane, তার মানে এটা কি তৈরি করলো? মেমব্রেনটা কি তৈরি করছে? tympanic membrane, then second pharyngeal arch, second pharyngeal pouch, then third pharyngeal pouch, then last one is the fourth arch. Okay, so here they have shown the derivatives. This entire area is the mesoderm, this is the endoderm, and outside is the, this lining only the ectoderm. Okay, so this is one of the example is tympanic membrane. Okay, there are three type of germ cell used to get found, that is known as ectoderm, endoderm and the mesoderm. Very much important. Okay, and it is coming from the pharyngeal membrane. Okay, so you could see tympanic membrane konta, this one is the tympanic membrane. Okay, external layer ta ke form korlo? pharyngeal groove, তাই তো, pharyngeal groove একটা, ফার্স্ট গ্রুপটা, বাকি সবকটা ডিসঅ্যাপিয়ার করে গেল। দেন মেমব্রেনটা কি তৈরি করলো? pharyngeal membrane, আর এয়ার অসিকল গুলো ম্যালিয়াস ইনকাস কি তৈরি করছে? ফার্স্ট আর্চ, স্টেপিস কি তৈরি করছে? সেকেন্ড আর্চ। ওকে, সো দিস থিং ইউ হ্যাভ টু রিমেম্বার। সো দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ pharyngeal arch. ওকে, নেক্সট ক্লাস উই উইল জাস্ট কন্টিনিউ দিস ওয়ান। ফার্স্ট আর্চটা বলেই দিলাম আজকে, pharyngeal arch, তারপর নেক্সট হচ্ছে তো pharyngeal pouch and the cleft. Okay, thank you. ক্যারোটিড আর্টারি, ওটার মধ্যে দিয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা পাস করে। কি আর্টারি পাস করে? লেগ। কি আর্টারি পাস করে? কটা ক্যারোটিড আর্টারি আছে রে? ক্যারোটিড আর্টারি কটা আছে? How many carotid arteries are there? হ্যাঁ, কটা আছে? পাসও হচ্ছে না, সাপ্লি রিসাপ্লি তারপরেও হবে না মনে হচ্ছে, 3 বছর লেগে যাবে ফার্স্ট ইয়ার করতে। কটা ক্যারোটিড আর্টারি আছে রে? কি কি? ইন্টারনাল আর এক্সটার্নাল। তা কমনটা কোথায় যাবে? হ্যাঁ, কার ব্রাঞ্চ? Branch from which artery? Internal carotid artery, external carotid artery, common carotid artery, তাই তো? কমন carotid artery টা রাইট সাইডে কার ব্রাঞ্চ, লেফট সাইডে কার ব্রাঞ্চ? কোন আর্টারি থেকে আসে? কোন আর্টারি থেকে আসে রে? ফর কোন আর্টারি? ইন্টারনাল carotid artery। তো এই একটা ফোরামেন, এই একটা ফোরামেন, দুটো ফোরামেন, দুটোকে খুঁজতে হবে, ঠিক আছে? আর এই পিট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, পিট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, সেটাকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরলে এই মিডিয়াল সাইডে একটা দেখবি ফোরামেন আছে, এই যে ছোট্ট আর একটা ফোরামেন। এই ফোরামেন যেটা রয়েছে, এই ফোরামেনটার নাম হচ্ছে, এইদিকে এক্সটার্নাল ইয়ার, এক্সটার্নাল অডিটারি ওপেনিং,
এটা হচ্ছে ইন্টারনাল অডিটরি ওপেনিং, ইন্টারনাল অ্যাকোয়াস্টিক মিয়েটাস বলে। এটার মধ্যে দিয়ে দুটো নার্ভ পাস করে, 7 নম্বর ক্রেনিয়াল নার্ভ, 8 নম্বর ক্রেনিয়াল নার্ভ। 7 নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম কি রে? 7 নম্বর ক্রেনিয়াল নার্ভ কি নাম রে? 7 নম্বর ক্রেনিয়াল নার্ভ জানিস? বল তাহলে নামটা, তোর নামটা কি? হ্যাঁ, নাফিস। 7 নম্বর ক্রেনিয়াল নার্ভ ফেসিয়াল নার্ভ। 8 নম্বর ক্রেনিয়াল নার্ভটা কি? হ্যাঁ, অডিটরি। অডিটরি নার্ভের কটা পার্ট, কটা কম্পোনেন্ট? বুঝতে পারছিস? কোথায় আছিস তোরা? যাই হোক, তো এটা 7 আর 8 পাস করে, কেমন? বেশ। আর এই যে ম্যাস্টয়েড প্রসেস, এই ম্যাস্টয়েড প্রসেসটা কোনটা? এইটা, তাই তো? এই ম্যাস্টয়েড প্রসেসটা এই যে এইখানে। এই ম্যাস্টয়েড প্রসেসের সামনে একটা সরু বোনস লেগে আছে, এই যে নিডল লাইক। এটাকে বলে স্টাইলয়েড প্রসেস। কি বলে? স্টাইলয়েড প্রসেস। এই বোনটা সরুটা, ম্যাস্টয়েড প্রসেসটা এখানে আছে, তার সামনে আছে সরু নিডল লেগ, এটাকে বলে কি? স্টাইলয়েড প্রসেস। বানানটা বলতে কি স্টাইলয়েড প্রসেসে? বলছিস তো খুব। আচ্ছা, স্টাইলয়েড। এই স্টাইলয়েড প্রসেস আর ম্যাস্টয়েড প্রসেস, এই স্টাইলয়েড আর ম্যাস্টয়েড প্রসেসের মাঝখানে একটা ফুটো আছে, ফোরামেন আছে। সেই ফোরামেনটার নাম হচ্ছে স্টাইলো ম্যাস্টয়েড ফোরামেন। স্টাইলো ম্যাস্টয়েড ফোরামেন। সেই স্টাইলো ম্যাস্টয়েড ফোরামেন দিয়ে কি পাস করে? কিছু একটা পাস করে, তো সেটা খুঁজে বার করবি। হোয়াট পাসেস থ্রু স্টাইলো ম্যাস্টয়েড ফোরামেন। ঠিক আছে, প্রথম সে ফোরামেনটা খুঁজে বার করতে হবে। কোথায় আছে স্টাইলো ম্যাস্টয়েড ফোরামেন? এইখানে বিটুইন ম্যাস্টয়েডের মাঝখানে একটা ছোট্ট ফোরামেন আছে, সরু মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, সেই ফোরামেনটা দিয়ে কি পাস করে খুঁজে বার করি। হলো, তো এই 3টে ফোরামেন তোদের জানতে হবে। এই বড় একটা, আন্ডার সারফেসে একটা, এইদিকে একটা, এই 3টে। আর একটা ছোট্ট বিটুইন স্টাইলয়েড অ্যান্ড স্টাইলয়েড প্রসেস আর ম্যাস্টয়েড প্রসেস, স্টাইলো ম্যাস্টয়েড। ঠিক আছে, এই 4টে। বেশ। আর কি? এই বোনসটা অনেকগুলো জয়েন্ট ফর্মেশন করে। আর্টিকুলেশন দেখতে পাচ্ছিস অনেকগুলো বোনসের সাথে আছে। পিছনের দিকে অক্সিপিটাল বোন, উপরের দিকে প্যারাইটাল অক্সিপিটাল, প্যারাইটাল বোনের সাথে সামনের দিকে স্ফেনয়েড, এই মিডিয়াল সাইডও স্ফেনয়েড, হ্যাঁ, টেরিগয়েড বোন পেরিগয়েড প্লেটের সাথে আর্টিকুলেট করে, অনেকগুলো বোন আর্টিকুলেশন করছে। তো এই এতগুলো আর্টিকুলেশন আমরা যদি বলতে পারলাম ভালো, না বলতে পারলে অন্তত একটা জয়েন্ট ফর্মেশন করে। এটা হচ্ছে এইটা, এই যে এক্সটার্নাল অডিটরি ক্যানাল, এক্সটার্নাল অডিটরি ক্যানালের ওপেনিং, এটাকে বলে এক্সটার্নাল অডিটরি মিয়েটাস। তার নিচে একটা গ্রুভ আছে, এই যেখানে আমি আঙুলটা দিয়েছি, এটাকে বলে ফসা। কি বলে? এই ফসাটার নাম হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার ফসা। টেম্পোরাল বোন, ম্যান্ডিবুলার বোন। ম্যান্ডিবল বোনটা কোথায় থাকে? ম্যান্ডিবল বোনটা কোথায় তোদের? ম্যান্ডিবল বোনটা কোথায়? কোনটা ম্যান্ডিবল বোন? কোনটা কোনটা? হ্যাঁ, ম্যান্ডিবল কোনটা? ম্যান্ডিবল কোনটা? ম্যান্ডিবল বলে কোনো বোন আছে? কোনটা? কোন বোনটার নাম ম্যান্ডিবল? কোনটা বল না, দেখ বল, কোন কোন বোনটা ম্যান্ডিবল? ও দেখাচ্ছি, দেখ কোন বোনটা ম্যান্ডিবল? ম্যান্ডিবল। সে ম্যান্ডিবল বোনটা এটা জয়েন্ট ফর্ম করে। কি জয়েন্ট ফর্ম করে? কি জয়েন্ট ফর্মেশন হয়? টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। কি বলে? লেগ। বানান লেগ দেখি, তারপরে ABCD লিখবি পাতা ভর্তি করে, A থেকে Z পর্যন্ত লিখতে পারবি? টেম্পোরাল বোনটা একটা ফসা লজ করে, ঠিক আছে, এটাকে বলে ম্যান্ডিবুলার ফসা। এই ম্যান্ডিবুলার ফসাটায় ম্যান্ডিবল বোন যেটা রয়েছে সেটা এখানে লজ করে, দিয়ে একটা জয়েন্ট ফর্মেশন করে। কি জয়েন্ট? টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট।
তাহলে একটা জয়েন্ট, তিনটে বোনসের পার্ট, তিনটে বড় ফোরামেন আর একটা ছোট্ট ফোরামেন, কতগুলো হলো? আর অ্যানাটমিক্যাল পজিশনে আইডেন্টিফাই করা। অ্যানাটমিক্যাল পজিশনে কি করে আইডেন্টিফাই করব? অ্যাবাভ, বিলো, ল্যাটারাল, মিডিয়াল, অ্যান্টিরিয়র, পস্টিরিয়র। অ্যাবাভ স্কোয়ামাস পার্ট, বিলো আন্ডার সারফেস, এটা ওপরে হলে এটা নিচে হবে। মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল, ল্যাটারাল হচ্ছে এই ফোরামেন, এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটাস, এক্সটার্নাল ইয়ারের ওপেনিং, এটা মিডিয়াল সাইডে থাকবে, এটাকে বলে পিট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, এটা ডাইরেক্টেড মিডিয়ালি থাকে, তাহলে এটা মিডিয়াল সাইড, ল্যাটারাল সাইড। আর কি অ্যান্টিরিয়ার অ্যান্ড পস্টিরিয়ার, পস্টিরিয়ার হচ্ছে এই পিস অফ বোনটা বলে ম্যাস্টয়েড বোন, এটা পিছন দিকে থাকে, জাইগোমেটিক বোন সামনের দিকে ডাইরেক্টেড থাকবে, তাই তো? তাহলে অ্যাবাভ, বিলো, ল্যাটারাল, মিডিয়াল অ্যান্ড পস্টিরিয়ার অ্যান্ড অ্যান্টিরিয়ার। তাহলে এটা অ্যান্টিরিয়ার, এটা পস্টিরিয়ার, এটা ল্যাটারাল, অ্যান্টিরিয়ারলি ডাইরেক্টেড আছে বুঝতেই পারছি, এটা ল্যাটারাল, এটা মিডিয়াল হলো, তাহলে যে সাইডে বোন সেই সাইডে, আর এটা মিডিয়ালি ডিরেক্টেড থাকবে। এপেক্স পার্ট অফ দ্য পিট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এটা বেস, এটা বডি, এটা এপেক্স, এপেক্সটা মিডিয়ালি ডাইরেক্টেড থাকে, তাহলে এটা অ্যানাটমিক্যাল পজিশন, যে সাইডে ধরতে হবে, এরকম করে আমাদের আইডেন্টিফাই। আর তিনটে বিগ ফোরামেন, ক্যারোটিড ক্যানাল আর ক্যারোটিড ওপেনিং, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এর মধ্যে দিয়ে পাস করে বেরিয়ে যায়, যাই হোক ইন্টারনাল ক্যারোটিড ফোরামেন। আর কি এক্সটার্নাল অডিটরি মিটাস, এই উল্টো দিকে আছে ইন্টারনাল অডিটরি অ্যাকোয়াস্টিক মিটাস, এইখান দিয়ে বেরিয়ে আসছে 7 আর 8, আর ছোট্ট একটা তলায় ফোরামেন আছে স্টাইলো ম্যাস্টয়েড ফোরামেন, এইটুকু। আর জয়েন্ট একটাই, অনেকগুলো আছে, একটাই মনে রাখি, বাদ বাকি কিছুই মনে থাকবে না, তো জানি স্বাভাবিক। কি জয়েন্ট ফরমেশন করে, ঠিক আছে, এইটুকু, এইটুকু মনে থাকবে, মনে থাকবে, কি করে বললি মনে থাকবে? ফিমার বোন কতগুলো জয়েন্ট ফর্ম করে? হাউ মেনি জয়েন্ট ফর্ম বাই দ্য ফিমার বোন? কি কি জয়েন্ট ফর্ম করে ফিমার বোন? খুব কঠিন প্রশ্ন, কিন্তু কে বলতে পারবি কতগুলো আর কি কি? হ্যাঁ বল বল বল। দুটো, কি কি? হিপ জয়েন্ট একটা, নি জয়েন্ট একটা, ঠিক বলেছে, দুটো, হিপ জয়েন্ট একটা, নি জয়েন্ট একটা, তাই তো? বলবি কিছু? কটা জয়েন্ট ফর্ম করে? হ্যাঁ বল তাহলে, আরো বলছি আরো কিছু আছে, ওর তথ্য আছে, আর কি কি পরে বলবো? হ্যাঁ হবে না, এত কঠিন কোশ্চেন পারি না আমি, কি বলবি? হ্যাঁ দুটোই করে তো, দুটোই তো করে। নি জয়েন্টে কটা পার্ট? দুটোই তো। তাহলে প্যাটেলারে কোথায় জয়েন্ট ফর্ম করে? করে, ফিমার বোনে করে, করে না, না করে না?